ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আমি চ্যাট বক্সে লিংক দিয়ে দিয়েছি, যেখানে আপনারা গুগল ড্রাইভের যে লিংকটা দেওয়া, মৃদুল সরকার আপনার লিংকটা একটু রিমুভ করে দিলে ভালো হয়, কারণ অনেকে কনফিউজড হয়ে যেতে পারে। তো এখানে আমি একটা ইমেজ দিয়েছি, একটা লিংক দিয়েছি, এই লিংক থেকে আপনারা সবাই ডাউনলোড করে নেবেন। এখানে ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই এই আছে, লিংক এটা থেকেও ডাউনলোড করতে হবে, সমস্যা নেই। সিসি ভার্সন, এবং এই সফটওয়্যারটা ডাউনলোড করলে আপনার হচ্ছে ক্র্যাক করা লাগবে না, আর সিসি 2020 সালে ক্র্যাক করা লাগে না, বা এটা ট্রায়াল ভার্সন না, এটা সরাসরি অনলাইনের সাথে কানেক্টেড। এটা ইনস্টল করলে আপনার অটোমেটিক এসে নিয়ে নিবে, মানে এটা 30 দিন পর যে ট্রায়াল পিরিয়ড শেষ হয়ে যাবে এরকম না, লাইফ টাইম চালাতে পারবে। বলো ফ্যানটা অফ করে দাও। আচ্ছা দিতে বলো। ওকে, আচ্ছা আমরা ফটোশপ সফটওয়্যারে আমরা আজকে কাজ জি করব ভাইয়া, ইমেজ। এখানে তো দুইটা সফটওয়্যার, তোমরা না দুইটা ডাউনলোড দিও। ওখানে দেখেন সফটওয়্যার দুইটা আছে, একটা বাডি ফটোশপ আর একটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। দুটো সফটওয়্যার আছে, একটা অ্যাডোবি ফটোশপ, একটা আছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। দুটো সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, পর্যায়ক্রমে করে নিয়ে। আচ্ছা, আমরা ইলাস্ট্রেটরের ফটোশপের রিভিউ ক্লাস শুরু করব কিছুদিনের মধ্যেই। আচ্ছা ভাই, আর কোনো এটাই কিছু কি বলার যে আছে আগে কিনা? যেটা থেকে আমরা আর কি আগে যে ফটোশপ ডাউনলোড হোমওয়ার্ক কি করছিলাম কি আগে দেখবেন? নিতে? দেখবো, মানে হোমওয়ার্ক দেখার সময় একটা প্রশ্ন ছিল আর কি। এখন দেখবো। শরীফুল ইসলাম, আপনি কি বলেছেন বলেন, মাউথপিস অন করে বলেন। বা আমি গত ক্লাস করছিলাম তো, তার আগের ক্লাসে একটা প্রশ্ন ছিল, সেটা আর কি করবো আর কি। আমি ভিডিও দেখে গত ক্লাসে আচ্ছা, তাহলে ক্লাস করছি। আপনার এইচডব্লিউ আসলে বললেন। হ্যাঁ, এইচডব্লিউ দিয়েছি, সব ক্লাসেরই, গতটা দিয়েছি, তার আগেটা দিয়েছি, সবই দিয়েছি। ঠিক আছে। আচ্ছা, মাহাদি হাসান, কাজটা সুন্দর হয়েছে, কিন্তু সাইজটা কত? আমি তো বলেছিলাম সাইজ নিয়ে কাজ করতে, 550 370 সাইজ নিয়ে কাজ করতে, সেটা তো করেন নাই মাহাদি হাসান। জি ভাই, আপনাকে যে সাইজটা নিয়ে কাজ করতে বলেছিলাম সেই সাইজটা নেননি, 550 370 নিতে বলেছিলাম, সেটা নেননি কেন? ভাই ভুলে গেছিলাম ভাই। ওকে, নেক্সট ভুল করা যাবে না, এগুলো ফাইবার তো দেওয়া যাবে না, ফাইবারের জন্য তাহলে নতুন করে ইমেজ তৈরি করতে হবে। এখানে না ভাই, এই ঠোঁটের মধ্যে একটু ঝামেলা আছে, এখানে আর এখানে। এটা এখানেও আছে, এটা এখানেও আছে, ওইখানেও আছে, ঠিক আছে, এটা একটু ঝামেলা। ও মানে এটাও রিমুভ করতে হবে। রিমুভ করে একটু ক্লিয়ার করে দিবেন। ও আচ্ছা। এই ইমেজটা আরো ক্লিয়ার করতে হবে। এই যে এখানে আছে, এই ইমেজটা আরো ক্লিয়ার করতে হবে, ইমেজটা পরিপূর্ণ হয়নি। এই যে নাকের এই সাইডে ভাই ফান্ড জায়গায় জায়গায় স্পট দেখা যাচ্ছে, আরো ক্লিয়ার করতে হবে, আরো ভালো করতে হবে। এই ইমেজের মধ্যে জায়গায় জায়গায় লাল হয়ে আছে, জায়গায় জায়গায় বার্ন হয়ে আছে, লাল হয়ে আছে, খেয়াল করছেন আপনি? জি জি, মানে হয় না এগুলো, অনেক মানে ক্লিক করছি কিন্তু হয় না। কত বর্ণনা ভাবে করতে হবে, ব্লার করে করতে হবে। আচ্ছা, এই ইমেজটা, এই যে আপনি ব্রাইটনেস কমাই দিবেন, ব্রাইটনেস লাইট কমাই দিবেন না এখানে, হ্যাঁ হ্যাঁ, সব ইমেজে এই কাজ করা যাবে না, সব ইমেজে এই কাজটা করা যাবে না, এই কাজের ক্ষেত্রে এটা না। এই কাজের ক্ষেত্রে হবে হচ্ছে জাস্ট বিফোর আর আফটার, মানে আগে ছিল কেমন, আগে আমার স্ক্রিনে দাগ ছিল, এখন স্ক্রিনে দাগ নাই, এটা কালো ফর্সা না, এটা কালো ফর্সা না, এটা হচ্ছে আগে আমার স্ক্রিনে দাগ ছিল, এখন দাগটা নাই। বুঝতে পারছি? জি ভাই। এই ইমেজের মধ্যে অনেক ভুল আছে, এই যে অনেক ভুল, এই সব জায়গায় অনেক ভুল আছে, আপনি অনেক ক্লিক করছেন, এত ক্লিক কেন? এগুলো করাটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। এই যে ভুল এখানে দেখেন, এইসব জায়গায় ভালো মতো কাজ করা হয় না। মাহাদি হাসান তো ভালো কাজ করে, মাহাদি হাসানের যদি অবস্থা হয়। ভাই প্রথম তো মানে করতেই পারতাছিলাম না, আজকে এটারে হয় না। নাস পারভিন লিজা, আপনার কাজটা মোটামুটি ভালো হয়েছে, বাট বেশি ভালো হয় না। বিভিন্ন জায়গায় এই যে তার ফেসের এখানে কি বিভিন্ন জায়গায় স্পট পড়ে আছে, বিভিন্ন জায়গায় স্পট পড়ে আছে। নাস পারভিন লিজা, ভাইয়া ওগুলো তো যায় না, অনেক ক্লিক করার পরে ওই স্পট গুলো যাচ্ছিল না। যাওয়াইতে হবে, কিভাবে যাওয়াবেন সেটা আপনি জানেন। আচ্ছা, আমরা আজকে আরো কিছু কাজ দেখবো, ওগুলোর মধ্যে এগুলা কাজে আসবে। এই ম্যাচটা সুন্দর হয়েছে, বাট দাগগুলো যায় না, দাগগুলো এখানে কিছু কিছু রয়ে গেছে। এই কাজটা সুন্দর হয়েছে, এই কাজটা সুন্দর হয়েছে।
বুঝতে পারছি? এই কাজটা সুন্দর হয়েছে। এই নূর নামে একজন আমার কন্ট্রোল নিতে চায়, সে কে? নূর নামে একজন আমার কন্ট্রোল, স্ক্রিনের কন্ট্রোল নিতে চায়, সে কে? আচ্ছা, এখানে তার কানের দুলগুলো আসে নাই কেন? এখানে কানের দুলগুলো, এটা কি দুল নাকি পেছনের ইয়ে তার চুলের? না ভাইয়া, ওটা ফুল, মাথায় ফুল দিছে। হ্যাঁ, ইমেজটা সুন্দর হয়েছে। জাকারিয়া ভাই, ভাই আমাদের কম্বো 6 এর পক্ষ থেকে শুরুতে লোকমান ভাই একটা কথা বলছিল। কি যেন বলছিল? লোকমান ভাই আবার বলেন, কম্বো 6 এর পক্ষ থেকে। ভাই বলছিলাম যে আমাদের ক্লাসটা একটু আগাই দিতে চাইছিলেন, পরে তো আর কিছু বললেন না। আমাদের ক্লাস তো ফটোশপের ক্লাস শেষ হয়ে যেতেছে, যে কারণে এখন আর আগাবো না, যে এই মুহূর্তে আর আগাচ্ছি না। এই মুহূর্তে যে টাইম আছে ওই টাইমে থাকবে। আচ্ছা, আপনাদের কি ওই যে ভিডিও এডিটিং এর আছে কিনা, কোর্স আছে কিনা? না না, ভিডিও কোর্স নাই। ভিডিও এডিটিং এর কোর্স না, প্যারা, বুঝছেন? ওই গ্রাফিক্স না পারলে ভিডিও এডিটিং এ যে অনেক প্যারা হয়। আচ্ছা, এই যে কামরান ভাই, এই মেয়েটার কান্নাকাটি করার অবস্থা, তো এই ছবিটাকে আরো করতে হবে। যে দাগ আছে, প্রচুর দাগ আছে, যদিও আপনি যে অবস্থায় আনছেন অনেক সুন্দর করছেন, আরো করতে হবে আর কি। জি ভাইয়া, মোশনের কোর্স চলতেছে না? মোশনের কোর্স চলতেছে না, মোশনেরটা শুরু হবে আর কদিন পরে। মোশন সম্ভবত আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, ওইরকমই। দাও তো এই ফোনটা, দাও তো আমাকে। না, তার আগে মোশন না, আপনাদের রিভিউ ক্লাস তারপরেই হবে। আচ্ছা আচ্ছা, আপনার ফটোশপ ইলাস্ট্রেটর শিখলাম, এটার অ্যাডভান্স কোর্স কি আপনারা অনলাইনে করাবেন না আরো? আমাদের একটা অ্যাডভান্স কোর্স আছে, সেটা হচ্ছে ওই যে ইসের উপরে রিসেলেবল মার্কেট। আশা করি আমরা তাহলে অ্যাডভান্স কোর্সটা চালু রাখতাম ভর্তি হয়ে, সেজন্য। আপনারা হচ্ছে অ্যাডভান্স কোর্স পাবেন, যেটা হচ্ছে কি জানো, আমাদের রিসেলেবল মার্কেট শাটার স্টকের যে কোর্সটা রিসেলেবল মার্কেট প্লেস, ওইটা পাবেন। ওইটারও মকআপ তৈরি এইসব। হ্যাঁ, ওখানে মকআপ, নিজে মকআপ তৈরি করা। আর হচ্ছে ওই কোর্সটা আবার ইলাস্ট্রেটর একটু বস হইতে হয়, মানে ইলাস্ট্রেটরটা একটু, ওই কোর্সের মধ্যে ইলাস্ট্রেটর টাচটা বেশি থাকবে। মানে ইলাস্ট্রেটরে আমরা হইছে কি চালিয়ে যেতাম আর কি, যতটা লাগতো চালিয়ে যেতাম, সেজন্য। আচ্ছা, চালাতে পারেন। ওই কোর্সের ফ্রি ক্লাসগুলো দেখেন, ওই কোর্সেরও ফ্রি ক্লাসগুলো দেখে তারপর আগে বুঝেন যে কোর্সটা কিভাবে হবে, ডিটেইল জানেন, তারপরে ফ্রি ক্লাস হচ্ছে। ক্লাস এখনো শুরু হয় নাই, শুরু হবে আর একটু পরে, আর পরে। আচ্ছা, এই যে কপালে ভুল আছে, এই ছবিটা এই যে এই সাইডে, এই সাইডে দেখেন হালকা একটু ইয়ে দেখা যায়, গোল্ড কালার দেখা যায়, দেখছেন? তার স্কিন দেখা যায়। এটা কি আমার চোখে পড়ে নাকি আপনার চোখে পড়ে? রনি মাহমুদ, মেয়েটাকে কি লম্বা করে দিয়েছেন আপনি রনি ভাই? মেয়েটার ফেসটা এত লম্বা ছিল না, এত লম্বা করে দিয়েছেন। আরো সুন্দর করতে হবে। এই মেয়েটার ইমেজ কোয়ালিটি এত লো কেন? ইমেজ কোয়ালিটি তো ভালো না। এইচডি লিখে লাস্ট দিয়ে ছাড় দেওয়ার পর এটাই পাইছে যারা কি। কেন আরো ইমেজ খুঁজবেন? ইমেজ খুঁজে সময় দেন নাই কেন? এর কি ব্যাপার? এই ছবি তো ছবির থেকে ফটোশপ বড়। এ কে? আফজাল ভাই কোথায়? আফজাল ভাই তো ছবির থেকে ফটোশপের আইকন বড় করে ফেলাইছেন। এরকম ভাবে দিবেন না। এখানে পিএস আমি তো বুঝতেছি না কি করা হয়েছে। আফটার বিফোর দেন না, খালি পিএস দিয়েছেন। এটা ভালো হয় না আফজাল ভাই, একটু কষ্ট করে এটাকে এডিট করেন। এটাকে বিফোর আফটার দেন, পাশাপাশি দেন। এই যে ওদের মতো করে কাজ করেন। এরা যে এরকম করে কাজ করছে এরকম করে করেন। আফজাল ভাই আছেন? আমাকে শুনতে পাচ্ছেন কিনা? আমাদের আফজাল ভাই আছে আমাদের সাথে? জি ভাই, আছি ভাই। এগুলো করতে হবে। আচ্ছা, এই যে একটা ইমেজের ইয়ে করছেন, ইমেজটা জাস্ট সাদা কালো বা গোল্ড কালারটা রাখছেন, এই কাজটা কমপ্লিট করেন নাই কেন? আরিফিন সাহেব, কাজটা কমপ্লিট করেন নাই কেন? মানে কাজটা একটা অ্যাড বলছি আমি, কিন্তু একটা গোল্ডের অ্যাড দিতে বলছি, যে গোল্ডের একটা অ্যাড করেন। আপনারা জাস্ট শুধুমাত্র ইমেজ করে আসছেন কেন? গোল্ডের অ্যাড দিতে হবে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডে, সুন্দর কোনো কন্টেন্টে গোল্ডের অ্যাড দিতে হবে।
এখানে ইমেজ ডিটেইলস বিফোর আফটার বুঝলাম, কিন্তু এই ইমেজটা এরকম কেন? ইমেজটা ছোট কেন? নিচে অনেক গ্যাপ, উপরে অনেক গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, এখানে গ্যাপ, ছবিগুলো ছোট, চারপাশে জায়গা রাখছেন আপনি অনেক, এত জায়গা রাখছেন কেন? যেহেতু ভাই আফটার বিফোর পার্থক্য করার জন্য এরকম করে দিছিলাম। এই ইমেজটা সুন্দর হইতো যদি আপনি এই ইমেজটা চুরি না করতেন। এখন থেকে চুরি করছেন ভাই? কোন ওয়েবসাইট থেকে চুরি করছেন বলেন? এটা তো ভাই গুগল থেকেই নিছি ভাই। আপনি যেখান থেকেই নেন এই ইমেজটা এই যে দেখছেন এখানে এই যে ইয়েগুলা জলছাপ দেখেন আপনি? জলছাপ নাকি আমি একাই দেখি বলেন তো? ব্লার দেখাচ্ছে নিচে ভাই। না, জলছাপ আপনি রিমুভ করার চেষ্টা করছেন কিন্তু রিমুভ করতে পারেন না, বিভিন্ন জায়গায় জলছাপ আছে। না ভাই আমি শুধু ছবির উপরে কাজ করছি, কোনো জলছাপ রিমুভ করিনি। এই এখন পর্যন্ত আপনাদের ক্লাস কতক্ষণ হয়েছে? আমার ডেস্কে এই পর্যন্ত 3 কাপ চা জমছে। আপনারা কি আমার 3টা কাপ এখানে জমছে আর কি আমার ডেস্কে। এই পর্যন্ত 3 কাপ হয়েছে, আরো 2-3 কাপ হবে এখানে। ধরেন এখানে একটা একটা করে কাপ আসে আর যায় না, কাপ তো নিতে আসে না, শুধু দিয়ে যায়। আমাদেরকে দাওয়াত দিয়ে দেখেন না একবার হ্যাঁ টাকাতে, তখন বুঝবেন কাপ কয়টা লাগে। আপনার কথা মাত্র 18 মিনিটে 3 কাপ গেছে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজের এই কাজটা কার? এটা সুন্দর হয়েছে, এটা কার? আকাশ আহমেদ, আপনার কাজটা সুন্দর হয়েছে। আকাশ আহমেদ, এই ইমেজটা সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু এই বিফোর আফটারটা বড় হয়ে গেছে। ইমেজের এডিটিং খুবই চমৎকার, ইমেজ এডিটিং এ হাত দেওয়া লাগবে না। হাত দিবেন আপনি কোথায়? এই যে বিফোর আফটার ইমেজ রিটাচ, এইগুলাতে হাত দিবেন। অর্থাৎ এইগুলো একটু বড় ছোট করা লাগবে, যেমন ইমেজ রিটাচের ওইখানে অনেক গ্যাপ, ঠিক আছে? ওই গ্যাপগুলো তো রাখা যাবে না, একটু ইমেজগুলোকে আর একটু বড় করে দিবেন, উপরের দিকে বাড়াই দিবেন। আর বিফোর আর আফটার জায়গা মতো লিখছেন, এরকম জায়গা না, মানে মাঝখানে গলার মাঝখানে লিখছেন, ঢেকে দিচ্ছেন গলাকে। এখানে না লিখে ডান সাইডে লেখেন, বাম সাইড, এই যে বাম সাইড। ভাইয়া ফার্স্টে বাম সাইডে দিয়েছিলাম, বাম সাইডে দিলে আবার এই যে ফটোশপের লোগোতে ঢাকে যাচ্ছে, এই জন্য আর কি মিডিলে দেওয়া। না এই সাইড না, ডান, এই যে এই সাইডে, বাম সাইডে। আর ফটোশপের লোগো উপরের দিকে দেন, এই মাথার উপরে দেন। আমি ফটোশপের লোগোটা মাথার উপরে দিচ্ছিলাম, পরে ভাবলাম যে আপনি যদি আবার বলেন যে হয়নি, তো সেই জন্য নিচে দিয়েছি। আচ্ছা, আপনি এই কালারটা নিয়েছেন কেন? কালারটা এরকম কেন? কালারটা তো চোখে লাগছে, এই যে যেটা যে কালারটা আপনি দিয়েছেন, গ্রেডিয়েন্ট কালার করেছেন, কিন্তু এই কালারটা ভালো হয়নি। আর ইমেজটা বড়, এখানে গ্যাপ অনেক, এরকম কেন কাজটা? আচ্ছা ভাই ঠিক আছে, নেক্সট টাইম থেকে আর এই কাজটা সুন্দর হইতো, জেপিজি থেকে পিএনজি করছেন, ইজিলি বোঝা যাচ্ছে, জায়গায় জায়গায় রাফনেস আছে, জেপিজি থেকে পিএনজি করা ভালো হয়নি। জি ভাই, বুঝতে পারছি। আমিও বুঝতেছিলাম, তাও অনেক কষ্ট করছি ভাইয়া ছবিটাকে ইয়া করার জন্য। এই কাজটা সুন্দর হইতো, হইছে বলতে পারেন, কিন্তু এই ছবিটা তো মাঝখানে কাটা, মানে এখানে ইমেজটা এখানে তার কাটা, বডিটা এখানে কেটে ফেলা হয়েছে, মানে ইমেজটা এই পর্যন্ত ছিল ভাইয়া। এরকম ইমেজকে আমরা বাদ দিয়ে আমরা ভালো ভালো ইমেজ করি, খুঁজবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, ওকে। আচ্ছা, শরীফুল ইসলাম শরীফের কাজ, এই যে কি করছেন, এই ছবি নিছেন কেন? এই ছবিটা নেওয়া যাবে না। অবশ্যই এটা এক ধরনের কাজ, কারণ হচ্ছে বিভিন্ন ক্লায়েন্ট এরকম ছবি দেয় যে আমার এই ছবিটা জলছাপটা রিমুভ করে দাও, এটা হইতে পারে। কিন্তু এলামাই যে একটা ওয়েবসাইট, এলামের ওয়েবসাইটে ছবি নিছেন কেন? এখানে আপনি অন্য একটা জলছাপ দিবেন, ওই কোম্পানির ওয়েবসাইট, ওই ছবিটা নেওয়া যাবে না। এই ছবিটা নেওয়া দণ্ডনীয় অপরাধ, এই ছবিটা নিয়ে কাজ করাটা দণ্ডনীয় অপরাধ। তার থেকে আপনি যদি এরকম এরকম যদি বানাইতেন, কি বলে এটাকে, যদি জলছাপ বানাইতেন, ধরুন আপনি একটা নাম দিয়ে হালকা করে একটা জলছাপ বানাই দিলেন, সেটা হইতে পারত। ভাই আমি তো কোন সুনি তো জানি না, আমি স্পট পাইছি নিছি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই ছবিটা সুন্দর হয়েছে আপনার, এই অ্যাড গুলো সুন্দর হয়েছে, এই যে দুইটা অ্যাড আছে। ভাই আমার এখানে একটু প্রশ্ন আছে, বলেন। মানে আরেকটা ছবি ক্লিক করেন, এই পরেরটা, এই যে এখানে, এই যে অরিজিনাল যে ছবিটা, না এটা না, আরেকটা, এটা না, এটা না, এরপর একটা ভাই। জি বলেন, কি প্রবলেম? মানে আগের ছবিটা একটু আনেন। কি আগের পর বলতেছেন? বলতেছি যে আমাদের যে এখানে যে অরিজিনাল কপি আমি করছি না, এই যে এটা, হ্যাঁ এটা, এটা এখানে কি প্রবলেম? এখানে আমরা বৃত্ত নিছি, এই বৃত্তটা নেওয়ার কিভাবে নিব, অনেক খাটাখাটি করছি, প্রায় 2-3 দিন ধরে, আমি পারিনি। পরে বৃত্তটা নিতে পারেন না, বৃত্ত নিছি, বৃত্ত নেওয়ার পরে তারপরে আবার ওটাকে স্টক দিয়েছি, স্টক দিয়ে বড় যায়, তারপরে আবার কাটছি,
হ্যাঁ, তাই মানে যদি আপনি একটু দেখা দিতেন যে কিভাবে নিতে হয় বা সহজে যদি দেখা দিতেন তাহলে ভালো হতো। মানে অনেক পরিশ্রম করতেছে এর উপরে। ঠিক আছে। লোকমান ভাই ওনার প্রশ্নটা মানে পুরো কথাটা আমাকে বুঝাই বলেন উনি কি চাইছে। আর আপনি বানান ভুল করেন কেন শরীফুল ইসলাম শরীফ? আপনি বানান গুগল থেকে দেখে নেবেন, অরিজিনাল বানান ভুল, কপি বানান ভুল। ভাই সম্ভবত জানতে চাইছে এলিপসটা নিচ্ছে না, এলিপসটার হ্যাঁ। চারপাশে যে স্ট্রোকটা দিছে, এই স্ট্রোকটা সঠিকভাবে উনি কাজ করার সময় সম্ভবত দিতে পারে নাই, বারবার পড়ে গেছে, সেইটা দেখাই দেওয়ার জন্য বলছে। এই যে যেমন 20% অফ, এর চারপাশে একটা কমলা কালারের ইলিপস আছে, এই আছে স্ট্রোকের মতো, তারপরে আবার ওই সাদা স্ট্রোকটা, এটা বলছে সম্ভবত আর কি। তা আমরা যখন অ্যাড দেই বা এগুলো করি, মানে আপনি যদি একটু দেখা দিতেন তারপরে কাজ দিতেন ভালো হয় আর কি। আমি যদি দেখাই দিই একটা কাজ, তাহলে তো আপনারা সবাই কপি করবেন, বুঝতে পারছেন? আমারটা তো কপি করবেন। কপি করব না, কপি করব না, এই কারণে আমি যে সহজে আইডিয়া সহজে দিই, করবেন। না আমরা তো শিখাচ্ছি, আমি ডিজাইন কপি করাচ্ছি কিনা বুঝতে পারছি। যে আমি আপনাদেরকে কাজ, আপনারা প্রজেক্ট জমা দিবেন, প্রজেক্ট জমা না দিয়ে আমি যদি একটা জিনিস করি ওইটাই যদি বারবার আপনারা করেন তাহলে তো হয় না। না, আচ্ছা, ওইটা এখানে করবো। জুয়েলারি বলছি কি ভাই, একটা প্রজেক্ট করলে হয় কি, প্রজেক্টের মধ্যে সব কাজগুলো চলে আসে। আজকে আমরা প্রজেক্ট করব, আজকে আমরা এরকম প্রজেক্ট করব। আচ্ছা, এখানে জুয়েলারি অ্যাডের যে এমএইচ শান্ত ডিস্টার্ব করছেন কেন? এমএইচ শান্ত, আচ্ছা এখানে যে কাজটা এখানে কি কাজ করছেন? জুয়েলারি অ্যাড, এটা কেমনে? এটা কি জুয়েলারি অ্যাড? এই আর অ্যাড বানান কি? ডাবল এড, এ ডাবল ডি কি? এ ডাবল ডি হচ্ছে অ্যাড করা, মানে যোগ করা। আর এডি অ্যাড আমাদের যে অ্যাডভার্টাইজ, সংক্ষেপে এড অ্যাড। আচ্ছা, আমরা হোমওয়ার্ক দেখেছি, আরো হোমওয়ার্ক দেখবো আমরা। এটা হচ্ছে লাস্ট হোমওয়ার্ক দেখছি, এটা হোমওয়ার্ক দেখে আমরা একটা কাজে চলে যাবো, আবার আমরা হোমওয়ার্ক দেখবো, হোমওয়ার্ক দেখে দিয়ে দিব। ঠিক আছে, আমরা এখন লাস্ট হোমওয়ার্ক দেখবো হচ্ছে কিয়াস মুসলিমের, পর আমরা কাজে চলে যাবো। এটা ইমেজ বিফোর আফটার, এটা আবার কেমন কাজ? জাস্ট সাদা কালো করা, এটা তো একটা কোনো কাজের মধ্যে ঠিক আছে পড়তে পারে, বাট ইমেজ এটা এইভাবে মাঝখানে ফাঁকা দিয়েছেন, উপরে একদম সাদা মাটা, জিনিসটা তো ভালো হইলো না, চোখে লাগছে না, মানে অ্যাট্রাকটিভ কোনো কিছু না, আরো কিছু দিয়ে অ্যাট্রাকটিভ করতে হবে। আর এটা আবার কি? জাস্ট একটা বাইক নিয়ে কালার চেঞ্জ করে এটা আবার কেমনে দিছেন? এটা তো করা যাবে না। এটা তো প্র্যাকটিস, এটা তো প্র্যাকটিস করছেন আপনি, আপনি এখানে কেন দিয়েছেন? কিয়াস মুস্তাকিম আছেন নাকি? ইমেজ রিটাচ বিফোর আফটার একদম সাদা মাটা কেন? আপনি কি ভাই সাদা মনের মানুষ? সবসময় সাদা শার্ট পরেন? আপনার সব ছবিগুলো সাদা মাটা হয়ে গেছে। কিয়াস ভাই, আচ্ছা আমি এত কষ্ট করে সিলেক্ট করলাম, কিন্তু করার পর তো আমি ফেসবুকে ক্লিক করেছি। ওকে, আচ্ছা আমরা এখন কাজে চলে যাচ্ছি সরাসরি। আমরা হচ্ছে আচ্ছা আমরা আইডি কার্ড সম্পর্কে জানি, ফ্রিল্যান্সিং আইডি কার্ড দেওয়া হবে যে, ফ্রিল্যান্সার আইডি কার্ড জানেন আপনারা? জানি ভাই। জি ভাই জানি, কিন্তু আইডি কার্ড নিয়ে আমরা প্রথম যেটা পাইছি ওইটা ফ্রিল্যান্সার না, না এটা না, মানে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাদেরকে আইডি কার্ড দিবে, ফ্রিল্যান্সার আইডি দিবে ভাই। এটাতে তো দেখলাম যে জানি না ভাই। টাকাও পে করতে হবে, 1500 টাকা। আচ্ছা, এখানে আসলে শুধু টাকা না, এখানে হচ্ছে আপনার উপরে অনেক, আপনি কি করছেন, কখন কি করছেন সেগুলো পর্যবেক্ষণ করা হবে, আপনি কত ডলার আর্ন করলেন সেগুলো পর্যবেক্ষণ করা হবে। ঠিক আছে, কিছু ঝামেলাও আছে এখানে। সব থেকে বড় কথা অনেক কিছু দিতে হবে এখানে, অনেক কিছু। এবং এরা ফাইবারটা এখন ইনক্লুড করে নাই, এরা শুধু আপওয়ার্কটা ইনক্লুড করছে, অর্থাৎ আপনার আপওয়ার্কের প্রোফাইল চিট। এখন আপনি যদি ফাইবার ফ্রিল্যান্সার হন তাহলে আপনি কি করবেন? বুঝতে পারছেন? আরো কিছু ঝামেলা আছে এখানে। যদি আপনি আপনার যদি প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দেন, আপনার সাথে যদি কেউ শত্রুতা করে, ওইখানে যদি ধরেন এই প্রজেক্টের মধ্যে আমি আছি, এখন এই প্রজেক্টের মধ্যে আপনার সাথে আমার শত্রুতা হয়েছে, তাহলে আমি কি করব? আমি সুন্দর করে আপনাকে আপনার ওই যে অ্যাকাউন্টটাকে ব্যান মারানোর জন্য ব্যবস্থা করে দিব। আপনার অ্যাকাউন্টটা যদি ফাইবার ব্যান মারে, আমি সেটা ব্যবস্থা করে দিব। হতে পারে না এরকম? এটা ফ্রিল্যান্সারদের জন্য কতটুকু ইফেক্টিভ? আসলে কারো কাছে ভালো, কারো কাছে খারাপ, একজন এক এক ভাবে বলবে। যেমন আমার কাছে এটা ইফেক্টিভ আসলে, যে ধরেন আপনি একটা লোন চান, আপনি একটা ব্যাংকের লোন চান, আপনার কাছে কিছুই নাই, আপনি আইডি এগেইনস্ট একটা লোন পাইতে পারেন, এরকম একটা আইডেন্টিটি থাকবে, এই আর কি। আইসিটি মিনিস্ট্রি আপনার আইডি কার্ড না নিলে কি প্রবলেম হবে? প্রবলেম না, মানে নথিভুক্ত করা। আমাদের দেশে কতজন ফ্রিল্যান্সার আছে, এই মুহূর্তে কতজন ফ্রিল্যান্সার আছে, এটা তো কেউ কখনো বলতে পারতেছে না। কিন্তু তখন তারা কি করবে? যারা রেজিস্টার্ড তারাই ফ্রিল্যান্সার, বাকিরা ফ্রিল্যান্সার না, ব্যাপারটা এরকম। আচ্ছা, আমরা যাই হোক এই বিষয়ে আমরা এখন আর কথা না বলি, আমরা কাজে চলে যাই।
আজকে আমরা একটা ফেসবুক কভার ফটো বানাবো। ফেসবুক কভার ফটো আমরা একটা বানাবো, এটা ক্লায়েন্টের অলরেডি ক্লায়েন্ট ওয়েট করতেছে। আমি জাস্ট একটা ফেসবুক কভার ফটো বানাবো আর আপনাদেরকে ইমেজ রিটাচের কাজ দিব। আর ফটোশপের যদি কোনো বাকি থাকে, কোনো প্রজেক্ট বা কোনো কাজ যদি আমাদের বাকি থাকে, কোনো টপিক যদি বাকি থাকে, সেটা আমাদেরকে জানান। আপনারা একটু মডিউলটা দেখে নেন। লোকমান ভাই একটু মডিউলটা দেখে আমাদেরকে বলুন ফটোশপ কি কি বাকি আছে। ক্রপ টুল কি আমাদের শেখানো হয়েছিল? মুভি পোস্টার আছে নাকি? মুভি পোস্টার দেখানো হয়েছে? না ভাই জাকারিয়া দেখানো ভাই হয়নি। ইমেজ ইমেজ রিসার্চ রিসার্চের একটু দেখাইলে ভালো হতো ইমেজটাকে জাকারিয়া ভাই। ফর্সা করা। ইমেজ রিটাচ আজকে আমরা দেখবো। বলেন বলেন। তারপর ইমেজ ম্যানিপুলেশন আছে। ইমেজ ম্যানিপুলেশন তো দেখানো হয়েছে আফতাব ভাই। হইছে সরি জি জি। মুভি পোস্টার বলেন। বাকি। তারপর রানা ভাই কি কি বাকি? ফিল্টার ক্যামেরা র ফিল্টার দেখাবো, কিন্তু আপনাদের তো নাই সিসিএস। ক্যামেরা র ফিল্টার আমরা দেখবো সামনের দিন, বাট আজকে আমরা কিছু ফিল্টার দেখবো। আজকে আমরা কয়েকটা ফিল্টার দেখবো। সিটাসের তো আর অনেক কাজ রয়েছে। আর ক্রপ টুলটা কি দেখেছিলেন আমাদের? ক্রপ টুল আজকে দেখাচ্ছি, না দেখালেও আজকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন আমরা একটা ইমেজ নিয়ে কাজ করছি। সেই ইমেজের সাইজটা কত? আমার ডেস্কটপে একটা ইমেজ আছে, আমি রাইট ক্লিক করে প্রপার্টিসে যে দেখলাম যে এই ইমেজটার দৈর্ঘ্য প্রস্থর যে ডাইমেনশন সেটা হচ্ছে 5184 পিক্সেল, উইডথ হাইট হচ্ছে 3456 পিক্সেল। এটা সবাই দেখতে পারেন একটা ইমেজকে আমরা কিভাবে দেখি? এই যে একটা ইমেজের মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিস থেকে ডিটেল থেকে আমরা এই ডাইমেনশনটা হাইট ওয়েট দেখতে পারি। আচ্ছা, এটা সাইজও দেখতে পারি, এটা সাইজ কতটুকু, তাই না? এটা সাইজ কতটুকু সেটা কিন্তু দেখা যাচ্ছে, কোন ফরম্যাটে সেটা দেখা যাচ্ছে। এটা 5.97 মেগাবাইট এটা সাইজ। এগুলো তো পারি আমরা নাকি, বেসিক জিনিস। এবার এই ইমেজটাকে টেনে নিয়ে আমি যদি এখানে নিয়ে যদি আমি ছাড়ি ইমেজটাকে, তাহলে কিন্তু এই ইমেজটা যে আসবে এই ফাইলের মধ্যে আরেকবার বলেন তো। এই ইমেজটার সাইজ কত ডিটেইল যদি আমি দেখতে চাই, তাহলে ওই ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে প্রপার্টিজ অপশনে যেতে হবে। প্রপার্টিজ অপশনে যাই, জাস্ট এই যে ভাবে মাউসের রাইট ক্লিক করলাম, এরপর প্রপার্টিজ অপশনে গেলাম। বুঝতে পারছি রহমতুল্লাহ ভাই? এরপরে ডিটেইল, এই ডিটেইলস এর মধ্যে ক্লিক করার পর এই যে এখানে হাইট উইডথটা আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার রহমতুল্লাহ ভাই? জি ভাই। এবার এই ইমেজ এসইও করে কিভাবে? ইমেজ এসইও আজকে না, গিগ মেকিং এর সময়। আচ্ছা, এবার এই ইমেজটাকে আমরা টেনে এই ফাইলের মধ্যে আনছি। তো এই ফাইলের মধ্যে আনলাম, এটা আসছে। এটা যে এই ফাইলের মধ্যে আসছে, এই ফাইলের সাইজ হচ্ছে 820x312। তাহলে কি 820x312 এই ডকুমেন্টের মধ্যে আসতো না? দেখছেন কোয়ালিটি আমি একটু জুম করলে ফেটে যাচ্ছে, কোয়ালিটিটা একটু জুম করলেই ফেটে যাচ্ছে। তাহলে কোয়ালিটি কি লো হয়ে গেল না? অরিজিনাল কোয়ালিটি কেমন? অরিজিনাল ফাইল যদি আমি আনতে চাই, সেটা ফাইল থেকে ওপেনে যাইতে হবে, বা এই যে উপরে মেনু বার, এই যে মেনু বার এইদিকে বা লেয়ার বক্স এইদিকে যদি ছাড়েন, তাহলে নতুন একটা ফাইল ওপেন হয়। এই যে দেখেন, এটা হচ্ছে একদম নতুন ফাইল বা অরিজিনাল ফাইল, এবং এটার সাইজ হচ্ছে ওই যে সাইজটা পিক্সেলের সাইজটা। আর এটা হচ্ছে আমার যে একটা সাইজ আমি নিয়েছিলাম, যেমন ফেসবুক কভার ইমেজের জন্য যে সাইজটা নিয়েছিলাম সেই সাইজটা। এটার মধ্যে পিকচারটা ছোট আকারে আসছে, আর এটা হচ্ছে পিকচারের অরিজিনাল ইমেজ। এটাকে জুম করেন, দেখেন কত ক্লিয়ার। বুঝতে পারছি? জুম করে দেখলাম কত ক্লিয়ার। আর অনেক জুম করা যাবে, জুম করে ফাটে, চুল পর্যন্ত যাওয়া যাচ্ছে, কিন্তু ওই ইমেজে এত যাওয়া যায় না। এই জিনিসটা বুঝতে পারছি কিনা আমরা? একটা হচ্ছে ফাইল ওপেন করা, আর একটা হচ্ছে এর মধ্যে ওপেন করা। এবার এই ইমেজটা সাইজ কত বাই কত পিক্সেল আমি জানি না, এটা কত বাই কত পিক্সেল আমি জানি না। সেটা এখান থেকে দেখা যায়, এই যে ইমেজ থেকে ক্যানভাস সাইজ আর ইমেজ সাইজ এক জায়গাতে আপনি গেলে দেখতে পারবেন এটা কত বাই কত ইঞ্চি বা কত বাই কত পিক্সেল আছে। পিক্সেল হিসেবে দেখেন এই যে এত পিক্সেল আছে। আর এটাকে যদি আমি ইঞ্চিতে দিই, তাহলে দেখেন 72 ইঞ্চি বাই 48 ইঞ্চি আছে। কি বুঝলাম এখানে? কি বুঝলাম? এটা কোয়ালিটি দেখছেন, এটা কত বড়? এটা 72 বাই 48 ইঞ্চি পর্যন্ত এটা প্রিন্ট করা যাবে, পারবে না, এরকম কোয়ালিটি থাকবে। এটা কি ক্লিয়ার? আমরা এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা?
এই পর্যন্ত আমরা ক্লিয়ার? বুঝি নাই কেন? এখন এই ইমেজটাকে আপনি এটা 50 ভাই যদি কোনো ইমেজ বলেন। হচ্ছে মানে কোয়ালিটি আরো কম থাকে সেটা কি কি মানে বাড়ানো যায়? এখন বাড়ানো যায় কিনা, এই ইমেজটাকে যদি এর থেকে বড় করতে চান, এর থেকে যদি আমি বড় করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ক্রপ টুলে যেতে হবে। ক্রপ টুলে যে ফাইলটা বড় করতে হবে। আর্টবোর্ড বা ফাইল যেটা, সেটাকে আমরা বড় করব। আর্টবোর্ড বা ফাইল যেটা, সেটা আমরা বড় করব। এটা আমরা ভালোভাবে করি, সেটা হচ্ছে ইয়ে দিয়ে, মানে শিফট ধরে। আমি তো শিফট ছাড়া করেছি, আমি শিফট ধরে করি, তাহলে আপনারা ভালোভাবে বুঝবেন। এটা আসলে ফাইল সাইজ 72 ইঞ্চি বাই কত 36 না 28 ইঞ্চি, যে কারণে একটু সময় নেবে কাজটার জন্য। যাই হোক, ক্রপ টুলে যে আমরা শিফট ধরে যদি বড় করি, তাহলে কিন্তু ওই রেশিওটা অনুযায়ী এটা বড় ছোট হয়। তাহলে আমি ধরেন এতটুকু বড় ছোট করলাম, এই পর্যন্ত বড় করলাম। ওকে, তাহলে বড় করার পর আমাদের যে ইমেজটা সেটাকে বড় ছোট করতে হবে। তখন এটাকেও আমরা শিফট ধরে ওইটার মতো করে বড় করব। বুঝতে পারছি ফারজান আপু? হ্যাঁ বুঝতে পেরেছি, মানে এতে কি এটার কোয়ালিটিটা বাড়বে হ্যাঁ, নাকি সেমই থাকবে? কোয়ালিটিটা বাড়বে। আচ্ছা, এখন কতটুকু বাড়বে? সাইজ বাড়লো কতটুকু বাড়বে, তাই তো? তো কতটুকু বাড়বে, এটা খুব যে বেশি বাড়ানো যাবে তা না, এটা সামান্য বাড়ানো যাবে। তার মানে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যেহেতু ইমেজটা যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট এইচডি কোয়ালিটির একটা ইমেজ, এটা ভালো একটা ইমেজ, সেই ইমেজটাকে আমরা এই যে দেখেন ইমেজ সাইজটাকে আমরা টেনে বাড়াইছি। আমরা 100 ইঞ্চি পর্যন্ত বড় করছি, 100 ইঞ্চি, 108 ইঞ্চি পর্যন্ত আমরা এটা বড় করেছি। পিক্সেল হিসাবে যদি আমরা যাই, এটা 7778 পিক্সেল। বুঝতে পারছি? এই ইমেজটাকে আরো ভালো করতে চাইলে রেজোলিউশনটা আমরা একটু দিয়ে এখানে 300 দিয়ে দিতে পারি। যদি রেজোলিউশনটা 300 দেন, তখন ফাইল সাইজটা আরো বেড়ে যাচ্ছে। তখন ইঞ্চির হিসাব যদি আমরা করি, তাহলে দেখেন এটা ইঞ্চি হয়ে যাবে 72। দেখি তো এটা কি পিক্সেল দিলে কি হয় আর ইঞ্চি দিলে কি হয়। আচ্ছা, ইঞ্চি দিলে আসতেছে আমাদের 108, আর 72 দিলে সেম। ওকে, আমরা যদি রেজোলিউশনটা এখানে 72 দেই, তাহলে 72 দিলে আমাদের ফাইল সাইজ আসবে কম। অর্থাৎ ফাইল সাইজ আসবে ধরেন এটা 2 মেগাবাইট। আর যদি এখানে 300 রেজোলিউশনটা দেন, এখানে যদি আমরা রেজোলিউশনটা 300 দেই, তখন আমাদের এই ফাইলের সাইজটা দেখা যাবে 5 মেগাবাইট, 7 মেগাবাইট, এরকম করে ফাইল সাইজটা বেড়ে যাবে। যেহেতু এই ইমেজ অলরেডি একটা এইচডি কোয়ালিটির একটা ইমেজ, সেহেতু এটাকে একটু বাড়াইতে পারতেছি, বা একটু ভালো করতে পারতেছি, বা একটু সাইজটাকে বড় করতে পারতেছি। কিন্তু যে ইমেজটা তোলা হয়েছে মোবাইলে, যে ইমেজের ফাইল সাইজে কম, কোয়ালিটিটাই কম, সেটাকে কি বাড়ানো সম্ভব? যে ইমেজের কোয়ালিটি এমনিই কম, সেটা কি কমানো সম্ভব? ইয়েস অর নো? না ভাইয়া, সেটাই তো জানতে চাচ্ছি। আচ্ছা, একটা ফাইল আপনি মোবাইলে তুললেন, একটা জেপিজি ইমেজ। তো মোবাইলে তোলা একটা ছবি আপনি কি ডিএসএলআর এর মতো ইফেক্ট দিতে পারবেন? হ্যাঁ, আমাদের স্মার্টফোন যেগুলো, সেগুলোরটা না হয় অনেকটা সম্ভব, কিন্তু ছোট যে বাটন মোবাইল, ওই বাটন ফোনেরটা কি সম্ভব? বুঝতে পারছি? তো ওইসব ক্ষেত্রে কিন্তু সম্ভব না। আমরা কোয়ালিটি বাড়াইতে কমাইতে পারি, কমানো তো কোনো ব্যাপার না, কিন্তু বাড়ানো আসলে সব ক্ষেত্রে পসিবল না। একটা ইমেজ মোবাইলে তোলা, মোবাইলে তোলা ছবি কিন্তু বড় করতে পারতেছেন না। হ্যাঁ, আপনি যদি কোয়ালিটি ভালো থাকে, তাহলে এটাকে আরেকটু ভালো করা সম্ভব, এডিট করা সম্ভব, কিন্তু কোয়ালিটি ভালো না থাকলে এটা পসিবল না। বুঝতে পারছি আপু? এবার আসেন আমরা একটু ক্রপ টুলের কাজ দেখি। তো আমরা এই ফাইলটা এরকম করে জাস্ট আমরা একটা ফাইল নিয়েছি, যেটা হচ্ছে ফেসবুক কাভার ইমেজ। তো ফেসবুক কাভার ইমেজের জন্য আমরা এটা কিনে পারি। এবার আমি যদি আপনাকে বলি যে একটা প্রোফাইল পিকচার বানান, একটা প্রোফাইল পিকচারের সাইজ কত আমরা জানি? প্রোফাইল পিকচারের সাইজ, ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ কত? একটু কথা বলি। বলেন। রহমতুল্লাহ ভাই, আপনার কথা শুনতেছি না, চ্যাট বক্সে লিখে দেন। আচ্ছা, ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ হচ্ছে 200 বাই 200, 180 বাই 180 এরকম স্কয়ার। কিন্তু এত ছোট যে যেগুলো রেজোলিউশনটা নষ্ট হয়ে যায়, বা ইমেজের কোয়ালিটি গুলো ভালো হয় না, যে কারণে আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে 600 বাই 600 এরকম একটা ফাইল আমরা তৈরি করে রাখতে পারি। 600 বাই 600 যদি আমরা তৈরি করে রাখি, এটা যে কোনো জায়গায় দেওয়া যাবে, এটা ভালো কোয়ালিটি থাকবে। শুধু ফেসবুক না, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় দেওয়া যাবে এবং যথেষ্ট পরিষ্কার থাকবে।
তাহলে আমরা ফার্স্টে 600x600 একটা ইমেজ নিয়ে নিলাম এবং তার মধ্যে আমরা আমাদের যে ছবিটা দরকার, যে ছবিটাকে ফেসবুক প্রোফাইল পিকচারে প্রোফাইল পিকচার হিসেবে দিতে চাই সেটাকে নিয়ে আসলাম। মানে ফেসবুক কভার পেজ সাইজ, ফেসবুক কভার পেজ এই মুহূর্তে প্রোফাইল পিকচার এই মুহূর্তে, তাহলে আপনি একটা আমি জাস্ট একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য একটা ফাইল নিলাম যেটা স্কয়ার সাইজের ইমেজটাকে এনে ম্যানেজমেন্ট করে জাস্ট মাঝখানে রেখে ফাইলটা সেভ করে দিলাম। এই গেল আমার প্রোফাইল পিকচার মেকিং। বুঝতে পারছি? ভাই আরেকবার যদি দেখাইন ভালো হতো। আচ্ছা, এই যে প্রোফাইল পিকচার, ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ হচ্ছে স্কয়ার সাইজ, সেটা 200x200। এই মুহূর্তে ফেসবুক প্রোফাইল পিকচারের সাইজ 200x200। তো এইটাকে যদি 200x200 নেন তাহলে তো কোয়ালিটি ভালো থাকে না, যে কারণে আমি একটা আদর্শ সাইজ নিলাম যেটা 600x600, যেটা ফেসবুক অ্যাডের ক্ষেত্রে নেওয়া হয় সবথেকে বেশি। তো আমি জাস্ট 600x600 আর রেজোলিউশনটা 300 নিচ্ছি, কালার মোড 8GB দিচ্ছি, জাস্ট ক্রিয়েটে দিয়ে একটা ফাইল আসছে, তার মধ্যে আমরা একটা ইমেজকে নিয়ে ম্যানেজমেন্ট করছি, টানা হেঁচড়া করে বড় ছোট করে প্লেস করে ফাইলটা জাস্ট জেপিতে সেভ করছি। বলেন কার কি প্রশ্ন আছে? এটা কেন করলাম বা কে বুঝেন না? এটা 600x600 কেন নেওয়া হলো? মানে রেজোলিউশনটা ভালো করার জন্য আর কি। আচ্ছা, এখন এই ইমেজটা দেখছেন, এই ইমেজটা আরো বড় না? ইমেজটা কি স্কয়ার ছিল নাকি ল্যান্ডস্কেপ ছিল? ল্যান্ডস্কেপ ছিল। এখন এই ইমেজটাকে যদি আপনি এই জায়গাতে যদি আপনি করতে চান, কি বলে এটাকে, মানে কাটতে চান, বাইরের অংশ যদি কাটতে চান ইমেজের, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি সুন্দর করে এই যে কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করেন, কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে দেন বা এটাকে ডিলিট করে দেন। আপনারা পারেন না এই জিনিসগুলো? কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করে এই যে বাদবাকি অংশ ডিলিট করে দেওয়া বা বাদবাকি অংশ কপি করে নেওয়া। কপি করাটা জানেন? এই যে আমি কপি করে নিয়েছি। আগের ইমেজটা ছিল কিন্তু ল্যান্ডস্কেপ, যেটা কিন্তু ল্যান্ডস্কেপ। আর এই মুহূর্তে যে ছবিটা আমি কপি করে নিয়েছি, কেটে নিয়েছি, সেটা কিন্তু 600x600। আমার এই 600x600 কেটে নিয়ে বুঝতে পারছেন কিনা? এই ইমেজটা আমি 600 কেটে নিয়েছি, এটা বুঝতে পারেন নাই কে? জি ভাইয়া। এটা বুঝতে পারেন এমন কেউ আছেন? ভাই আরেকবার দেখাবেন একটু। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে কপি করছেন? হ্যাঁ, কন্ট্রোল জে দিয়ে কপি করছি। এই ইমেজটা কি 600x600 নাকি একটু বড়? ল্যান্ডস্কেপ না? আমাদের ভাই ল্যান্ডস্কেপ। এইটাকে এর নিচে যে লেয়ার আছে, এই লেয়ারকে কন্ট্রোল ধরে সিলেক্ট করা, এরিয়া সিলেক্ট করা। কন্ট্রোল ধরে আমরা যদি এখানে লেয়ার থাম্বনেইলে ক্লিক করি, তাহলে কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে যে এরিয়া সিলেক্ট হয় জানতেন? কন্ট্রোল ধরে লেয়ার থাম্বনেইলে ক্লিক করলে এরিয়া সিলেক্ট হয় যায়, জানতাম আমরা? জি 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 ভাইয়া, এটা জানতাম। এখানে কি যেন একটা ঝামেলা হচ্ছে, ঠিকমতো সিলেক্ট হচ্ছে না। যাই হোক, আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে আমাদের যে লেয়ার, এই লেয়ারে যে আমরা কপি করব, এই লেয়ারে আমরা যে জাস্ট কপি করব, এই লেয়ারে যে কন্ট্রোল জে দিয়ে কপি দিব, কন্ট্রোল জে দিলে কপি হয়। তাহলে যেটা কপি করছি, যে ছবিটা কপি করছি, এটা কিন্তু 600x600 কেটে গেল। সহজভাবে বুঝেন। নতুন একটা লেয়ার নিলাম, এই যে একটা শেপ নিলাম, এটা এই যে এতটুকু ক্রপ টুল দিয়ে 600x600 দিয়ে কাটা যেত না? হ্যাঁ যাইতো। এটা এই যে এইভাবে নিলাম, নেওয়ার পর এই যে শেপটা আমি এখন বানাইলাম, এই শেপটাকে যদি আমরা এখন কন্ট্রোল ধরে লেয়ার বক্সে ক্লিক করি, আর এই ছবিতে যদি আমরা কন্ট্রোল যেটা কপি করি, তাহলে তো আমাদের এটা কপি হয়ে যায়। এটা জানি রহমতুল্লাহ ভাই? এটা জানি না? জি স্যার জানি। এটা কি জানেন রহমতুল্লাহ ভাই? কোথায়? হ্যাঁ, ওইটা এই কাজটাই করা হয়েছে এখানে। আচ্ছা, এখন আমাদের ক্রপ টুল, এই যে ক্রপ টুল দেখছেন? ক্রপ টুলের কাজ কি? ক্রপ টুলের কাজ হচ্ছে আমাদের এই যে আর্টবোর্ড আমরা তো বুঝি যারা ইলাস্ট্রেটর করছেন তারা। তো আর্টবোর্ড বা একটা ফাইল, একটা পেজ, এই পেজটাকে ছোট বড় করা। আগে ছিল আমার 600x600, এখন 600 থেকে আমি যদি 800x800 চাই, সেসব ক্ষেত্রে আমাদের এই আর্টবোর্ড টুলের প্রয়োজন। বুঝতে পারছি? কেটে ছোট করা, অর্থাৎ ব্যাকএন্ডের যে ফাইলটা, মূল যে ফাইলটা, সেটাকে এডিট করার জন্য আমাদের আর্টবোর্ড টুলের দরকার হয়। এই যে আর্টবোর্ড টুল তো না, এটা হলো ক্রপ টুল। এখানে আমাদের ফটোশপে হচ্ছে ক্রপ টুল। তো ক্রপ টুলে এই যেখান থেকে রেশিও গুলো সেট আপ করে দেওয়া যায়।
যে এটা কত বাই কত হবে, এটা 10 এটা কত বাই কত, যেমন ধরেন 1:1 1:1 এটা স্কয়ার, ঠিক আছে? এটা পাসপোর্ট হচ্ছে সাইজ করেন, পাসপোর্ট সাইজ। পাসপোর্ট সাইজ করতে হলে আমাদের পাসপোর্ট সাইজ সম্পর্কে দেখে আসতে হবে যে পাসপোর্ট সাইজের সাইজ কত, পাসপোর্ট সাইজের সাইজ কত সেটা দেখে আসতে হবে। পাসপোর্ট সাইজ এই ইমেজটাকে যদি পাসপোর্ট সাইজের সাইজ করতে চান, পাসপোর্ট সাইজের সাইজ কত দেখেন তো? 1.9 200 ভাই, মেবি 200 না না 200 পাসপোর্ট সাইজ 2.75 ইঞ্চি বাই 1.25 3 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, এটা তো সেন্টিমিটার দিয়ে ভালো প্রকাশ করে। 3/2 দেখেন তো 3/2 কিনা? পাসপোর্ট সাইজ ইন সেন্টিমিটার তাইলে আসবে 2/2। না না 2/2 না, বাংলাদেশি পাসপোর্ট সাইজ দেখেন 2 ইঞ্চি দেখেন ভাইয়া। 1.5 1.9 দেখা যায়। না না 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। পাসপোর্ট সাইজ কি বর্তমানে স্কয়ার? 2 পাসপোর্ট সাইজ ইঞ্চি বাই 2 স্কয়ার ইঞ্চি ভাই, ওই দিন আমি করছিলাম তো। পাসপোর্ট সাইজ কি স্কয়ার কিনা? ভাই স্কয়ার তো হয় না। বাংলাদেশি পাসপোর্ট সাইজ তো স্কয়ার না। জি বাংলাদেশি পাসপোর্ট সাইজ স্কয়ার না ভাই, এখানে দেখতেছি যে আপনার হচ্ছে 35/45 মিলিমিটার। স্যার ইঞ্চিতে নিলে 3.5/2। কি বলেন? তাহলে তো ভিজিটিং কার্ডের সাইজ। বিজনেস কার্ডের হয়ে যাবে তখন। ভাই এটা তো আমরা দেখি, আমরা একটু গুগল থেকে ফটো। এটা হচ্ছে 4.5 সেন্টিমিটার 3.5 সেন্টিমিটার, এটাই রিয়েল। এটা একটু খুঁজেন, এবার একটু খুঁজেন 4.5 আর হচ্ছে 3.5, বুঝতে পারছেন? এটাই রিয়েল, এটা খুঁজেন। এটা কই আছে দেখি, এটা ইউটিউবে এটা পেয়েছি। আবার কোথাও ভাইয়া তো দেখা আছে আপনার 2.5/3 সেন্টিমিটার। এটা কি ভাইয়া? আচ্ছা এবার কথা হচ্ছে এটাই রিয়েল 4.5 আর 3.5 এটাই রিয়েল। হ্যাঁ এটাই রিয়েল, একটু খুঁজেন, তারপর একটু খুঁজেন, ঠিক আছে? এটা রিয়েল 4.5 3.5। এবার হচ্ছে ফটোশপে জাস্ট এখান থেকে ফাইল থেকে নিউ কি আরিফ ভাই 4. কাজটা করে দিতে হবে, এখনই করে দিচ্ছি আমি। আচ্ছা যেহেতু এটা প্রিন্টিং সেক্টরের কাজ, এখানে আমরা সিএমওয়াই কালার দিব, রেজোলিউশনটা 300 থাকবে। ক্রিয়েট করলাম, এই যে দেখেন আড়াআড়িয়াল ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রাইট যে ভিউটা, এটা যদি চেঞ্জ হয়ে যায় কখনো, আমরা কিন্তু ইমেজ সাইজ থেকে এটা চেঞ্জ করতে পারি। ইমেজ সাইজের নিচে এখানে আমাদের এটা হচ্ছে ইমেজের যে ইমেজ রোটেশন, ইমেজ সাইজের নিচে ইমেজ রোটেশন আছে, সেখান থেকে আমরা 90 ডিগ্রিতে ঘুরাই দিতে পারি। এটা কি জানেন আপনারা যে একটা ল্যান্ডস্কেপ পোর্ট্রাইট যদি ফাইল নিয়ে নেন তখন তাকে ঘুরাই দেওয়া যায়? এটা কি জানেন আপনারা? জি ভাইয়া। জাস্ট 90 ডিগ্রিতে ঘুরাই দিলাম। জি ভাই। ওকে, এবার জাস্ট এর মধ্যে ইমেজ এনে আপনি বসাই দেন, এর মধ্যে যে ইমেজটা আছে সেই ইমেজটা নিয়ে বসাই দেন। এখন পাসপোর্ট সাইজের ইমেজের মধ্যে কি আপনি এই ছবিটা বসাবেন কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আগে আমরা তো রূপ করে এনে বসাবো। সুন্দর একটা হ্যাঁ ভাইয়া, এটা তো পাসপোর্ট সাইজ তো মিলবে না। এই ছবিটা বাঁকা, এই ছবিটা বাঁকা, এই ছবিটার একটাই কারণ হচ্ছে বাঁকা। এই ভাইয়ের দুই কান যদি সমানভাবে দেখা যেত বা তার দাঁড়ানোর অ্যাঙ্গেলটা যদি সোজা হইতো তাই হতো, তাছাড়া কিন্তু আমাদের এটা হবে না। তো এখানে কিছুই না, জাস্ট এই ফাইলের মধ্যে আপনি একটা ইমেজ বসাবেন, বসা এটারে সেভ দিয়ে দিবেন, কাজ শেষ। এটা সেভ দিয়ে দিবেন, এরপরে যখন প্রিন্ট করা হবে, প্রিন্ট করার সময় সে বাইরে একটা বর্ডার রাখবে। এই বাইরে বর্ডারের দায়িত্ব এখন আপনার না, এই বাইরে বর্ডারের দায়িত্ব প্রিন্ট করার সময়। এটা প্রিন্ট করা হয় ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে, ইলাস্ট্রেটর দিয়ে প্রিন্ট করা হয়। এই যে একটা পাসপোর্ট সাইজের ছবি, তো এই ছবিটাকে দেখেন, এই আচ্ছা এই ছবিটার মাপ দেখলে তো আমরা পারি যে বাংলাদেশি পাসপোর্ট সাইজের ছবি কত।
আচ্ছা ভাইয়া একটা কথা জিজ্ঞেস করতে পারবো? বলেন ভাই এটা ইমেজ সাইজটা কত নিছেন? 3.5 সেন্টিমিটার আর 4.5 সেন্টিমিটার। এটা সাইজ অনেক বড়। আচ্ছা এখন আপনাকে কিছু কথা বলি। এই যে পাসপোর্ট সাইজের ইমেজ নিয়ে আপনারা এতক্ষণ ধরে এক একজন এক এক কথা বলতেছেন, কোনটা সাইজ বড়, কোনটা সাইজ কম, কোনটা সাইজ বেশি। আসলে কি রেশিও, আসল কথা হচ্ছে রেশিও ঠিক থাকলে আর কোনো প্রবলেম নেই। আপনার ইমেজ সাইজ, আপনার ইমেজ যদি 1:1 রেশিও হয় তাইলে আপনার সেটা যে কোনো সাইজ হলেই চলবে, কিন্তু 1:1 রেশিও থাকতে হবে। অর্থাৎ ফেসবুক কাভারের জন্য, ফেসবুক প্রোফাইলের জন্য যেমন 200x200 লাগে, কিন্তু এখানে আমি 600x600 বানাইতেছি। এটা ফেসবুক প্রোফাইলে যাবে, কেন যাবে? কারণ এটা স্কয়ার, অর্থাৎ স্কয়ার ছবি হলে আপনি ইউজ করতে পারতেছেন। এখন স্কয়ার ছবি 600x600 জায়গায় আপনি যদি 1200x1200 ইউজ করেন তাও হবে, আবার 200x200 ইউজ করলেও হবে। পাসপোর্ট সাইজও সেম। পাসপোর্ট সাইজের রেশিও ধরেন, রেশিওটা বুঝি আমরা, অনুপাত। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত? 10:6। তাহলে 10:6 যদি হয়, তাহলে 10:6 এর যদি আমি একটা পতাকা নেই, ধরেন আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, ফাইল থেকে নিয়ে যে আমরা ইঞ্চিতে দিলাম 10 আর হাইট হচ্ছে 6। তো এই যে একটা আমাদের ফাইল আসলো, এটা হচ্ছে 10:6। এখন এই 10:6 দিকে যদি আপনি এতটুকুই রাখেন, এই যে আমরা ফাইল ইমেজ থেকে যদি ইমেজ সাইজে যাই তাহলে দেখতে পারতেছি যে 10x6 নেওয়া। এখন এই ফাইলটাকে আপনি যদি এখন ক্রপ টুলে যে আপনি যদি এটাকে অরিজিনাল দিয়ে দিই, আমরা অরিজিনাল রেশিও, ওকে। এটাকে যদি আমরা এখন শিফট ধরে ছোট করি, শিফট ধরে যদি ছোট করে ফেলি, আমি জানি না কতটুকু হয়েছে, আমি ছোট করে ফেললাম। আমি যদি এখন ছোট করে ফেলি, আমার কি কোনো প্রবলেম আছে? আমার কি কোনো প্রবলেম আছে কিনা? ইমেজ কোয়ালিটিটা নষ্ট হইলো বা ফাইল সাইজটা ছোট হইলো, কিন্তু সেই ইমেজ সাইজে যে দেখেন এখন ইঞ্চি আছে 2 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 সামথিং 2 সামথিং, কিন্তু আমার রেশিওটা ঠিক আছে। রেশিও জিনিসটা আপনি বুঝতে পারছেন কিনা? যেমন আমি যদি এখন 10:6 থেকে এই মুহূর্তে আমার ইমেজ সাইজের মধ্যে যে আমি দেখতে পাচ্ছি 10:6 আছে। এখন এটাকে যদি আমি ডাবল করি, বা 1.5 করি, 1.5, তাহলে হলো 15, আর এখানে 9। খেয়াল করছেন 15-র সাথে 9। এখন আমি যদি এখানে 15-র জায়গায় আমি যদি দেই ধরেন 5, তাহলে এখানে নিচে আসবে 3। আমি যদি নিচে এখানে দেই 20, তাহলে এখানে আসবে 12। ব্যাপারটা বুঝতে পারছি যে আমরা এখান থেকে কিভাবে আপ ডাউন করি এগুলা। এখন কেউ বলতে পারেন যে ভাই আপনি কিভাবে এটা দিলে অটোমেটিক নিয়ে নেয়, আপনি নিচে যদি 5 দেন তাহলে উপরেরটা কিভাবে 8 নেয়, আপনি নিচে যদি 10 দেন তাহলে উপরেরটা কিভাবে অটোমেটিক নেয়? এটার উত্তর কেউ জানেন? এটা অটোমেটিক কিভাবে নেয়? দেখেন আমি উপরে দিতেছি 5, নিচে অটোমেটিক 3 নিয়ে নিছে। আমি নিচে দিলাম 6, উপরে অটোমেটিক 10 নিয়ে নিল। এটার কারণ কি? জি ভাই, যে সাইডে যে একটা বাইরেটা অন করা আছে, ইনফিনিটিভ চিহ্ন আছে, মানে বুঝায় এটা যে ওইটা লিংক করা, ওটা রেশিও চিহ্ন মনে হয় ওটা। না লিংক করা আছে, সাইডে লিংক করা এটা। এই যে লিংক করা আছে, ঠিক আছে, রেশিওটা লিংক করা আছে। এটাকে যদি আমি উঠাই দিই তখন কিন্তু হবে না, তখন 10 দিলে 10, তখন 50 দিলে 50, তখন নিচেরটা কিন্তু আর চেঞ্জ হলো না। কিন্তু আমি যদি এটা অন করে দিই তাহলে কিন্তু আমার 10:6, আমি 10 দিলে নিচেরটা চেঞ্জ হবে। লিংক করা, দুইটার মাঝখানে একটা লিংক করা, বুঝতে পারছি? তার মানে আমরা এটার দ্বারা একটা ফাইলের সাইজকে বাড়িয়ে নিতে পারি। আর ফাইলের সাইজ যদি খুব বেশি বড় হয় তাহলে ঝামেলা আছে, আমাদের ফাইল সাইজটা মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। যেমন ধরেন ফেসবুক প্রোফাইল পিকচার আপনি আপলোড করবেন, সেটার ম্যাক্সিমাম ফাইল সাইজ ধরেন 2 মেগাবাইট। এখন আপনি যদি সেখানে 10 মেগাবাইটের একটা ফাইল আপলোড করতে চান তাহলে কি নিবে সে? বলবে যে ইমেজ সাইজ ইজ টু লং, এরকম বলবে না তখন? তো যে কারণে আমাদের ফাইল সাইজটা শর্ট রাখতে, মানে মিডিয়াম রাখতে হবে। আবার ফাইলের যে রেশিওটা সেটাও আমাদের ওই পর্যায়টা নির্দিষ্টটাই রাখতে হবে। এটা কি আমরা বুঝতে পারছি কিনা লোকমান ভাই? লোকমান ভাই, রহমতুল্লাহি ভাই, ভাই এটা বুঝতে পারছি ভাই। এটা পাসপোর্ট সাইজ ছবি কাটতে কুটতে একেবারে ঠিক করে বানান দিই। পাসপোর্ট সাইজ কাটতে কুটতে ঠিক করে কাটতে বানাবো, একটা ছবি দেন, এটা সোজা হয়ে দাঁড়ানো একটা ছবি দেন, পাসপোর্ট ইমেজ বানাইবা। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা এরকম একটা ইমেজ দিয়ে দিই, এরকম পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, একটা ছোট ইমেজ, একটা ইমেজ দেন। এই ভাইয়ের ইমেজটা বানাই দেন, একটা ইমেজ দেন আপনারা। কে একজন নিজের ছবি দেন, তার একটা পাসপোর্ট ছবি বানাই দেয়। কে নাকি এক ভাই ছবি দিছিল, তার ছবিটা এখন কাজ করতেছি, সে ভাই কি এখানে আছে নাকি? ভাইয়া
এখানে যার ছবি এখন সে কি আছে এখানে ভাইয়া ভাইয়া? আচ্ছা, যে আমরা যখন স্টুডিওতে ছবি বানাইতে যাই বা মানে করতে যাই, তখন দেখা যায় আমাদের আগের ছবি যেটা থাকে ওই রেশিও অনুযায়ী আবার কাটে মনে হয় নাকি? থাকা অবস্থায় সেই কাটে? পাসপোর্ট সাইজের ছবি থাকা অবস্থাতে তারপর আরেকবার ছোট করে আরেকটু ছোট করে মনে করেন যে আবার ইয়া করে, আবার নতুন করে করে, এটা কেন করে? ওই আপনার কথা আমি বুঝি না, আমি সেই স্টুডিওতে যাই না, তারপরেও আপনি বললেন, আপনি লোকমান ভাই একটু বুঝাই বলেন আমার কথা। কেউ একজন ওর কথাটা বুঝাই বলেন আমাকে। বলছে আপনার আমরা যখন পাসপোর্টে ছবি করতে যাই তখন ছবিটা তুইলা ওইটার একটা রেশিওতে কাটে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে, তারপরে আপনার এক ফাইলে নিয়ে অনেকগুলো বসায় প্রিন্ট করে, সেই কথাটা বলছে। না না, আমি বলছি যে হ্যাঁ, আমরা ওটা তো যখন করবে। সেকেন্ড টাইম যখন আমরা প্রিন্ট করতে যাই বা থার্ড টাইম যাই, তখন দেখা যায় ওই আগে যে ছবিটা তোলা ছিল ওটা থেকে আবার কাটতেছে। এরকম কেন করে? রেশিও ঠিক রেখে ভাই আবার ওইটা এরকম তো আপনি বুঝতে পারলে যে আমি কাজ করলাম এর লিগা টাকা নিতেছি। এছাড়া তো ভালো কথা কিছুই না, বলছেন। কারণ তো সাইজ করাই আছে, আপনার বুঝাইলো যে কাটতাছি এর লিগা টাকা দিবেন আপনি। এই এরকম তো করার কথা না। একটা ইমেজ আসলে কি অনেক সময় সোর্স ফাইলটা, মূল ফাইলটা ওরা হারাই ফেলে, যে কারণে হয়তোবা ওই আবার করে 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 আচ্ছা ভাই, করে নেয়। স্টুডিওতে গেলে বলে কি 2টা 4টা 6টা এরকম কেন? আমরা তো অল্টার ধরে সবভাবে মানে এটা ওদের- ই করতে পারি। তো ওইটার কোন মানে এটা ওদের আমরা অল্টার business। ধরে একটা একটা করে তুলতে পারি। ওদের বিজনেস ভাইয়া, একটা দুটা কাট তো তোমার দেয় না ওরা, এরকম চারটা মানে ওরা বুঝাই নইব না তাই না? বুঝাই ভাই। ওরা বুঝায় যে হবে না, কিন্তু এখন তো আমরা এমন বুঝতেছি সে বুঝি ভাই কি হয়। না না, আমরা তো এখন এসে যাই না, এখন তো স্টুডিও বিজনেস নাই। আপনারা দেখছেন সাইবার ক্যাফে, স্টুডিও, এই বিজনেস গুলো তো এখন নাই। ভাই একটা ছবি তো 10টা টাকা নেয়, কম কিছুই করে না। তারপরে মনে করো যে ভাইয়া স্টুডিওতে ছবি তোলা থাকে, পরে বা যখন প্রিন্ট করতে যাই তখন আবার টাকা নেয়, শুধু ওইটা প্রিন্ট করতে যে টাকাটা ওইটার বেশি আবার টাকা নিচ্ছে। এটা তো ভাই বিজনেস, তাদেরকে একটা কি আপনি বিজনেস করতে দিবেন না? এখন তো ভাইয়া বলছেন আমার বাসায় তো নাই, প্রিন্টার মেশিন নেই, যার কারণে মনে করেন যে এখন না ওখানে না, ওরা যাইতে তো হচ্ছে যখন পরে যখন যান আপনি শুধু প্রিন্টের ইয়েটাই নেয়, প্রিন্টের চার্জটাই নেয়, তখন তো আর আপনার এক্সট্রা চার্জটা তো নেয় না স্টুডিওতে। আপু আপনার অনেক ছবি যদি স্টুডিওতে তোলা নেয়, এখনো নেই। আপনার কাছে যদি সফট কপিটা থাকে দিলে আপনাকে শুধু প্রিন্টের চার্জটা করবে। আমাদের কিন্তু তাই করে, প্রিন্টের শুধু চার্জটা নেয়, এছাড়া তো এক্সট্রা চার্জ তো নেয় না। ওদের কাছে তো আপু ইয়া থাকেই, আপনার সোর্স ফাইল থাকেই, হ্যাঁ হ্যাঁ থাকেই তো। তারপরেও তো মনে করেন যে কোপ মারে। না তো, কোথায় আপনার কোপ মারে? আমাদের রংপুরে। ও আচ্ছা, আপনাদের রংপুরে দিলে কোপ মারে, আমাদের ঢাকায় কোপ মারে না। ঢাকার মানুষ খুব ভালো না, ঢাকায় কোপ মারলে কোপ খায় লাইব, বোঝে দোকানদাররা। আমরা রংপুরে মানুষ সহজ সরল তো, তাই সহজ সরল কেমনে হলেন? রংপুরে যারা বিজনেস করে তারাও তো রংপুরেরই, নাকি অন্য জায়গা থেকে গিয়ে বিজনেস করে? না, দেখা যায় অনেক বাইরে থেকে আসে, বুঝে নাই, আমরা আশ্রয় দিচ্ছি বলে আছে। ঠিক আছে, তাহলে আপনাদের কোপ টোপ মারার জন্য আমাদের রংপুরে যেতে হবে। আসেন, চায়ের দাওয়াত। এত কষ্ট করে ঢাকা থেকে যাবো শুধু চায়ের দাওয়াত? আচ্ছা, রংপুরে বিখ্যাত জিনিসই খাবো, সমস্যা নেই। রংপুরে বিখ্যাত কি আছে? ঘি। না না না, পাবনার ঘি। রংপুরে কি জানি, রংপুরে হাড়িভাঙ্গা ভাইয়া। আচ্ছা, আপনারা খাঁটি মধু কেউ দিতে পারবেন? চাকের মধু, খাঁটি চাকের মধু পাওয়া যাবে, আসেন, অ্যাভেলেবেল। যাইতে হবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কুরিয়ার করে পাঠিয়ে দেবো নাকি? আচ্ছা, অ্যাড্রেস দিয়েন, সমস্যা নেই। একদম খাঁটি চাকের মধু হইতে হবে, মানে নিজের খাওয়ার জন্য। আমি গতকাল কিনেছি, একজন ভাই দিয়ে গেছে, মানে বিশ্বাস করে কিনেছি আর কি। সে বলেছে যে চাকের, তাই আমি চাকের। পরে আমাকে অবশ্য কয়েকজন বকা দিয়েছে, তার মধ্যে আমার হুজুর বলছে যে এটা কখনোই চাকের না, মানে হুজুর টেস্ট করে বলছে যে এটা চাকের না। আচ্ছা, ভাই আমি যদি শহরে তো ভাই মনে হয় চাকের ডাকুলের মধ্যে তিন পত্তন ভাই মিশা, চিনি মিশা। গ্রাম হলে পুরা রডা পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, সমস্যা নেই, গ্রামে মনে করেন যে চাকে পাড়াটা দেখলেই মনে করেন যে নিয়ে নিব, সমস্যা নেই। চাকের পাড়া দেখলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? 5 কেজি পাঠিয়ে দিবেন। আচ্ছা ভাই, হ্যাঁ বলুন ভাইয়া। রেক্টেঙ্গেল মার্কার টুল আর রেক্টেঙ্গেল টুলের মধ্যে পার্থক্য কি?
যেটা কাজের রেক্টেঙ্গেল টুল আর রেক্টেঙ্গেল মার্কিউ টুলের মধ্যে একটা হচ্ছে শেপ টুল। এই রেক্টেঙ্গেল যে টুলটা এগুলাকে বলে শেপ টুল, আর মার্কিউ টুল কোনো শেপ টুল না। মার্কিউ টুল হচ্ছে সিলেকশন টুল। মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করা হয়, আর এই রেক্টেঙ্গেল টুল দিয়ে শেপ বানানো হয়। মার্কেট টুল দিয়ে তো ভাইয়া মার্কেট রেক্টেঙ্গুলার টুল দিয়ে তো মনে করেন যে ভাইয়া ডিলিটও করা যায়, কিন্তু এই শেপ টুল দিয়ে তো ডিলিট করা যাবে না। যাবে, ওই যে কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিয়ে করতে, কন্ট্রোল ধরে এরিয়া সিলেক্ট করে তারপরে করতে হয়। জাকির ভাই একটা প্রশ্ন ছিল ভাই, এই যে পাথ সেভ করে কিভাবে? সেভ করে কিভাবে কিভাবে বলেন লোকমান ভাই? পাথ সেভ করে কিভাবে? একটা পাথ করে সেভ করবেন, এটা সেভ করে কেমন প্রশ্ন? পাথ সেভ করে কেমন? কোন পাথ, কি পাথ চান? মানে বলতাছে এই জায়গায় আমি যে প্রতিটা ক্লিপিং মাস করতেছে, ক্লিপিং মাসে যে পাথ গুলো হইতাছে এগুলো আমি জেপিজি ফরম্যাটে সেভ করলাম এই যে ইমেজটা, তারপর আবার যদি ফটোশপে আনি ওই পাথ গুলো তো দেখাবে, এটা কিভাবে করে সেটা বলছিলাম। না 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 না, এটা হচ্ছে ওরা স্ক্রিনশট একটা রেখে দেয়। আপনি যে কথা বলতেছেন সেটা হচ্ছে ধরেন আমি একটা পাথ করলাম, আমি পেন টুলে যে একটা পাথ করলাম, এই যে এই এই একটা পাথ করতেছি, ঠিক আছে? এই পাথটা আমি কমপ্লিট না করে এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত রেখে একটা স্ক্রিনশট নিব আমি। হ্যাঁ, এই পর্যন্ত করে আমি একটা স্ক্রিনশট নিব, বুঝলেন নাই? বুঝছি। আপনি যেটা দেখছেন সেটা হলো এরকম। আর হচ্ছে সফটওয়্যারের স্ক্রিনশট নাকি? হ্যাঁ হ্যাঁ, পুরোটা একটা স্ক্রিনশট। আর আপনি যদি শেপ মোড নিয়ে কাজ করেন তাহলে যে শেপ হয়ে যাচ্ছে। বলেন বলেন, কার কি প্রশ্ন? লেয়ার প্যানেলের সাইডে দেখেন 3 নাম্বারটা যে পাথ, এটার কথা এই ভালোই ছিল, ওইটার কথা বলছিলাম। হ্যাঁ 3 নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দুইটা মানে পাথ হইছে, এই দুইটা সেভ করে রাখে কিভাবে? এটা কি সেভ করে রাখা যায়? এই দুটো সেভ করতে দেখি তো, এটা সেভ, এটা সিসির আপডেট আসছে কিনা। ওদিন ভিডিও দেখছি তো, মানে আর ট্রাই করে পারতাছি না ওটা যে। হ্যাঁ এগুলো সেভ করে রাখা যায়, পিএসডি তে সেভ করে রাখা। পিএসডি তে সেভ করলে আসবে, কিন্তু জেপিজি তে সেভ করলে আসবে না। ইমরান ভাই বলেন। বলেন বলেন। আচ্ছা, এই আমাদেরকে ছবি দিয়েছেন, আমরা নেক্সটে চলে যাব। আমাদের কাজ করতে হবে, অনেকগুলো কাজ করতে হবে, তার মধ্যে একটা কাজ এক পাইস করে ছবি পড়াইছে অন্ধকারের ছবি, সেটা ভালো না। আরেকজন একটা ছবি পড়াইছে তার ঘাড় কাট, এই কি অবস্থা। আচ্ছা যাই হোক, আমরা একটা ছবি কিনে কাজ করি। লোকমান ভাই একজন একটা ছবি দিয়েছে তার ঘাড় কাট, এটা কি কার ছবি? এটা ঘাড় কাট ভাই, কামরান ভাই না? হ্যাঁ কামরান ভাই। জি ভাই আমি। ছবিটা প্রচুর লোডিং নিচ্ছে, কেন নিচ্ছে আমি জানি না। কামাইলটা মনে হয় অনেক বেশি হাই। কামরান ভাইয়ের ছবি ভাইয়া 6 এমবি আছে। আসতে অনেক সময় নিচ্ছে। লোকমান ভাইটা নিতে পারেন। আচ্ছা, লোকমান ভাই অনেক মোটো শোটো হয়ে গেছে ছবিতে, মানে লোকমান ভাইকে দেখে অনেক চিকন মনে হয়, স্লিম মনে হয়, কিন্তু তার ছবিতে দেখা গেল সে অনেক মোটো। এরপর সে তো লোড নিচ্ছে কেন? না, ওনার ছবির তো অনেক বেশি সমস্যা। এই একজন জিজ্ঞেস করছে যে আপনাদের নেটের সমস্যা আছে কিনা। আমার তো আসছে যাচ্ছে। ইয়ে ভাই, আপনার সমস্যা, আমাদের এখানে নেট একদম ক্লিয়ার, জলের মতো ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা যে ইমেজটা দেখছি, ব্যাকগ্রাউন্ডটা আমরা অপাসিটিটা হালকা করে কমাই দিলাম। আচ্ছা, এইগুলো এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু নিজেদের প্র্যাকটিক্যালি, ঠিক আছে? এই যে কাজগুলো দেখছেন এগুলো কিন্তু নিজেদের প্র্যাকটিক্যাল ইউজের জন্য দেখছেন, কিন্তু এর মধ্যে নাই, ঠিক আছে? এগুলো নিজেদের প্র্যাকটিক্যাল ইউজের জন্য। আমি হালকার উপরে ঝাপসা দেখে আমি চলে যাচ্ছি, স্কিপ করছি। আচ্ছা, এই যে জাস্ট একটু অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিলাম, কমিয়ে বাড়িয়ে এটাকে এখন জাস্ট কেটে ফেলবো। আর দেখতেই পাচ্ছি যে ইমেজের কোয়ালিটিটা একটু বেশি ভালো, সাইজটা একটু বেশি বড়, যার কারণে কিছু ঝামেলাও করতেছে। ওকে, অপাসিটিটাকে আমরা আবার বাড়িয়ে দিলাম। আর এই ইমেজের টোটাল ইমেজটা তো আমাদের লাগবে না, আমাদের শুধু মাথাটা লাগবে। আর যতটুকু ইমেজ লাগবে ততটুকু আমরা রেখে দিচ্ছি, কন্ট্রোল জে দিয়ে। এরপরে আমাদের যে বাদবাকি অংশ সেই ইমেজটাকে আমরা টোটালি ডিলিট করে দিচ্ছি। তো এই যে ইমেজটা, এখন এই লোকটাকে যদি আপনি কোট প্যান্ট টাই পরাইতে চান, এখন এই ইমেজের সাথে কোট প্যান্ট টাই কি আসলে যায় কিনা, বা ইমেজের লাইটিং, কালার, কন্ট্রাস্ট সবকিছুর সাথে যায় কিনা, ঠিক আছে?
তো এখানে যে কাজগুলো সেটা হচ্ছে জেপিজি থেকে পিএনজি করা। জেপিজি থেকে পিএনজি করা তো আপনারা জানেন, সংক্ষিপ্তভাবে কাজটা করে ফেলি। জাকার ভাই একটা প্রশ্ন করি ভাই, এই যে আপনার কাজটা করতেছেন আর্টবোর্ডটা আছেন, আমরা তো প্রশ্নটা করলো তো একটা বোকা দিয়ে লাইবেন, থাক করুম না। না করেন ভাই, না ভাই আপনি তো বলছেন দুই মেরুর কথা, না তাও করি ভাই। মানে ওই যে আমরা তো ইলাস্ট্রেটরে ভাই আর্টবোর্ডটা লড়াতে চড়াইতে পারতাম, কিন্তু ফটোশপে জুম করার পরে মানে ম্যাক্সিমাম বড় হয়ে গেলে তারপরে লড়াচড়া করা যায়। তা এটা কি কাস্টম কিছু আছে নাড়াচাড়া করার জন্য? কোন ভাই উত্তর দেন। জি এটা তো ভাই লড়াচড়া করা যায় না, আর্টবোর্ড নাই, ফটোশপে তো আর্টবোর্ড নাই। না আর্টবোর্ড তো আর্টবোর্ড তো না, আমি ওইটা বলতেছি না। এই যে কাজটা করতেছে এখন আমি চাইতেছি আমি ডেস্কটপ সাইটে বসি, তো আমি একটু সাইড করে নিতে চাই ছবি, মানে ওইটা করা যায় না এলো, সেটা বলছি। এই যে এটার ভেতরে রাখে কর্নারে রাখে করতে পারবেন, কিন্তু যে বাইরে নেওয়া যায় না। একদম বাইরে মানে ভেতরে চলে যায়, ওদিকে কেটে যায়, এটাই তো না মনে হয় কারণ ভাই। ফটোশপে আর্টবোর্ড নাই কিরকম বললেন? আর্টবোর্ড আছে, তো আছে সিসি 2020 এ আছে, সিসি 2020 আর্টবোর্ড আসছে। আর্টবোর্ড আছে। আচ্ছা ভাইয়া, ধার মনে করেন যে বাঁকা তারা থাকলে তো মনে হয় ইয়া দিয়ে আপনার সিলেকশন বা ক্রপ দিয়ে তো মনে হয় একটু সোজা করা যায়, তাই না? এই যে এখন এই যে আমি দেখেন এটা ঘুরে ঘুরে সোজা করছি, এই যে ঘুরে ঘুরে সোজা করছি, ঠিক আছে? জি জি। এই মুহূর্তে আমি এভাবে ঘুরে ঘুরে সোজা করছি। এখন ছবিটাকে জেপিজি থেকে পিএনজি বানাবেন, আর তার সাথে হচ্ছে আমরা এই যে ইমেজটাকে অ্যাডজাস্টমেন্ট থেকে ধরেন অটো কন্ট্রাস্টটা একবার দিলাম, অটো কন্ট্রাস্টটা একবার নিল। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস কন্ট্রাস্টে, এই ব্রাইটনেস কন্ট্রাস্ট কাজ করবে। ইমেজটা ব্রাইটনেস কন্ট্রাস্ট কতটুকু আসবে, এই টাই প্যান্ট কোট শার্ট যেহেতু পরে অফিসিয়াল একটা ফর্মাল একটা লুক, তো ফর্মাল একটা লুকের সাথে এই ইমেজটা যতটুকু পর্যন্ত নেওয়া সম্ভব ততটুকু নিতে হবে, খুব বেশি নেওয়া যাবে না। আর ইমেজের কোয়ালিটিটা আপনি দেখতেছেন যে মানাইতেছে না, কিন্তু ইমেজের কোয়ালিটিটা কিন্তু ফেটে গেছে, কারণ ইমেজটা ছিল দূরের। আমরা ইমেজটাকে অনেক জুম করে নিয়ে আসছি, যেখানে আমার এই কোট প্যান্ট মানে কোটের ব্লেজার গুলা কিন্তু একদম ক্লিয়ার, কিন্তু ইমেজটা দেখেন, ইমেজ আর এটার মধ্যে পার্থক্য আছে না একটা? অবশ্যই বুঝতে পারছি। এটা হলো এইচডি কোয়ালিটির, আর এটা কিন্তু এইচডি কোয়ালিটির না। এরপরে লাস্টে যে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বসাই দিবেন। কি পারবো আমরা? বডি কত বড় আর মাথাটা কত ছোট। না 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 না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। ছোট একটু হইতে পারে, খারাপ না, চলে। চওড়া মনে হয় অনেক। কামরান ভাই মন খারাপ করেন না। না ভাইয়া, উনি তো ছবি দিয়েছে, উনি মন খারাপ জাকারি ভাই কামান ভাইরা কাইটটা মুইটা করতেছে শত্রুতা আছে। ওকে, আচ্ছা আমরা আমাদের কাজে চলে যাই। আচ্ছা আমরা হচ্ছে ইমেজ রিটাচের মধ্যে আজকে কোন পার্টটা শিখবো? আজকে হচ্ছে ব্লার করাটা শিখি। আমরা সবাই মাস্কিং তো পারি নাকি? পারি, মাস্কিংটা পারি, আলহামদুলিল্লাহ পারি। আচ্ছা আমরা একটু স্পট ফেস নিই। আমাদের শরীফুল ভাই মাঝে মধ্যে খুব ইফেক্টিভ কথাবার্তা বলে। একজন ভাই আছে শরীফুল ভাই, খুব মাঝে মধ্যে খুব ইফেক্টিভ কথাবার্তা বলে। এমন কথাবার্তা বলে, আমি তো বলছি একদিন শরীফুল ভাইয়ের কথা, তাই না? বলছি না যে এমন কথাবার্তা বলে, ডাইরেক্ট অ্যাকশন। আচ্ছা এই যে ইমেজটাকে আমরা লকটাকে আনলক করে ফেললাম, লকটাকে আমরা ধরে আনলক করে ফেললাম। ফার্স্টে এখানে একটা আছে, কোন একটা থিঙ্ক স্টক একটা ওয়েবসাইটের নাম আছে, তো আমরা সেটাকে মুছে দিতে চাই। আমরা সেটাকে মুছে দিলাম, এটা বুঝতে পারছেন? একটা কপি করে রাখলাম, এখানে ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটের নামটা মুছে দিয়েছি কন্টেন্ট অ্যাওয়ার্ড দিয়ে ওয়েবসাইটের নাম মুছে দিয়েছি।
আমরা তো পেন টুল পারি, যেহেতু আমরা পেন টুল পারি সেহেতু আমরা পেন টুল দিয়ে এই যে একটা ইমেজের এরিয়া সিলেক্ট করতেছি। আচ্ছা, ভিতরে শেপ মোড আছে, ভিতরে শেপ মোড নিয়ে কি কাজ করা যাবে নাকি যাবে না? হবে, পাথমেন্ট নিতে হবে, করা যাবে, কিন্তু ইয়েগুলা বন্ধ করতে হবে, স্ট্রোক ফিল সব বন্ধ করতে হবে। যাকে একজন ভাই আমাকে বলেছে স্ট্রোক ফিল অফ করতে, তাহলে আমরা স্ট্রোক ফিল অফ করে নিই। কন্ট্রোল এন্টার দিলে আমাদের এরিয়া সিলেক্ট হয়। শেপ মোডেও আমাদের এরকম এরিয়া সিলেক্ট করে কাজ করা যায়। যেহেতু ভুল করে ফেলছি, ভুল থাকুক। তো আমরা এই জিনিসটাকে আমরা কপি করে নিয়েছি, এই যে এটাকে আমরা এই স্ক্রিনটাকে কপি করে নিয়েছি। এটা সব বুঝতে পারছেন? পেন টুল দিয়ে জাস্ট এরিয়া সিলেক্ট করে কপি করেছি। এটা কি বুঝতে পারছি? যে আমরা অনেক সময় শেপ নিলে এটা যে আপনার স্মার্ট অবজেক্ট হয়ে যায়। এটা অনেক সময় না, সব সময় শেপ নিলে স্মার্ট অবজেক্ট হবে। শেপ নিলে স্মার্ট অবজেক্ট হবে, এটা সব সময়, এটা অনেক সময় না। আচ্ছা, ইশতিয়াক ভাই কি আমার কাছে সফটওয়্যার চেয়েছিলেন? ইশতিয়াক ভাই ভিডিও এডিটিং এর সফটওয়্যার চেয়েছিলেন? আচ্ছা, এবার আমরা যাচ্ছি আমাদের যে গত দিনে যে আমরা টুলস গুলো নিয়ে কাজ করেছিলাম, প্যাচ টুল, স্পট হেলিং এ যাই। সব জায়গাগুলো একটু নিচা নিচা, মানে এর মুখটা কিন্তু দেখেন ফেসগুলো উঁচা নিচা, যেসব জায়গায় একটু নিচা সেসব জায়গায় একটু কভার করার চেষ্টা করেন যতটুকু সম্ভব। সব জায়গায় একটু উঁচা নিচা সেগুলো একটু সমান করার চেষ্টা করেন। আপনার প্রশ্ন থাকলে বলে ফেলেন। ভয়াবহ একটা ফেস। এই ফেসটা দেখে আমার একটা গানের কথা মনে পড়তেছে। গানটার নাম হচ্ছে কর্ড লাইন। জাস্ট ইউটিউবে যে কর্ড লাইন লিখে সার্চ করবেন, দুইটা পার্ট আছে, দেখবেন CODLINE। দেখছেন গানটা কেউ? জাকির ভাই, এই যে এইগুলা করার জন্য কি এই করে টুল আছে না প্রফেশনাল কোন, মানে একটা প্রফেশনাল ভাবে যেগুলা করে এগুলাতেই করে ওগুলা? ঘষা টসা দিয়ে যে কিভাবে পরিষ্কার করে ফেলায় আছে আরো কিছু টুল আছে, ঠিক আছে, আরো বেশ কিছু টুল আছে। যেমন ধরেন কিছু ব্রাশ আছে, কিছু ব্রাশ দিয়ে রং করে, হালকা হালকা করে ব্রাশ দিয়ে রং করে। মানে প্রফেশনাল যেগুলা করে এই যে আরো অনেক ওগুলা না? হ্যাঁ, আরো কিছু টুল দিয়ে করা যায়। এগুলা কি দেখা নিব? আপনারা ওইগুলা দেখানো নাই, তারপরে রিভিউ ক্লাসে একদিন দেখাই দিব। রিভিউ ক্লাসে একদিন দেখাই দিব। আচ্ছা ভাই। ব্রাশ টুল দিয়ে হালকা হালকা করে উপরে রং করা যায়। রং করলে এগুলো বোঝা যায় না। যেমন দিয়ে কাজ করি আমরা, কি বলে, আমরা যেমন যে এরিয়া সিলেক্ট করলাম, ধরেন এই এরিয়াটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস দিয়ে কন্টেন্ট আওয়ারের অপশনটা অ্যাপ্লাই করে ফেললাম। ধরেন আমরা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট ব্যাক স্পেস দিয়ে কন্টেন্ট আওয়ার অ্যাপ্লাই করে ফেললাম। এরকম ভাবে করা যায়, ঠিক আছে, এরকম ভাবে করা যায়, আর অনেক ভাবে করা যায়, আশা করে দেয়। যাই হোক, আমাদের যে মূল কাজ সেটা আমাদের করব এখন। এটা কোনটা? এটা কিন্তু এই যে উপরের লেয়ারটা, এটা কিন্তু যে লেয়ারটা আমরা পেইন্ট টুলে কপি করছি, আমি কিন্তু সেটার মধ্যে কাজ করতেছি এতক্ষণ, বুঝতে পারছি? তো এই যে লেয়ারটা, এই লেয়ারটা আমি জায়গা মতো রাখি, যেখানে ছিল সেখানে আমরা রাখি, তো যেখানে ছিল ওখানে আছে। এখন এই লেয়ারটাকে আমরা ফিল্টার থেকে ব্লার, গাউসিয়ান ব্লারে দিলাম, ব্লার করতেছি। কি থেকে কি বানাবো আমরা দেখি। হ্যাঁ, এখানে ব্লার হবে, এখানে ব্লার হয়ে একদম ঝাপসা হয়ে যাবে। ব্লারে গিয়ে কিন্তু টোটাল ইমেজ গাউসিয়ান ব্লার মনে আছে? গাউসিয়ান ব্লার কথা মনে নাই আপনাদের? ফ্রি ক্লাসে দেখাছিলেন। ওটা মেনু, কোন মেনু বার থেকে আসতে হবে? আচ্ছা, আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। কে একজন যেন ছবি দিছিল, সে তো এখন মডেল হয়ে গেল।
এখন এই যে একটা ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডকে আমরা ঝাপসা করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ঝাপসা করতে পারি। তো এটার জন্য এই যে ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারের কাজ হলো ব্লার করা। আমরা ডিএসএলআর এর যে বিভিন্ন ইফেক্ট দেই, আমরা ব্যাকগ্রাউন্ডকে ঝাপসা করে দেই, সেসব ক্ষেত্রে আমরা এরকম নিয়ে কাজ করতে পারি। এখন একদমই ঝাপসা করে দিলে কিছু বোঝাই যাবে না, এরকম দিব না, আমরা যতটুকু পর্যাপ্ত দরকার ততটুকু দিব। বুঝতে পারছি ফোকাস ডিফোকাসের যে ব্যাপারগুলো, এটা কি ক্লিয়ার? এটা কি বুঝতেছি আমরা কিভাবে করতেছি? জাস্ট একটা লেয়ার, এই এটা শুধু ব্যাকগ্রাউন্ড কে ধরে নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড, এটা আলাদা একটা লেয়ার, এটা আলাদা একটা লেয়ার, এটা ফরগ্রাউন্ডে থাকতে পারে, ব্যাকগ্রাউন্ডে থাকতে পারে, এটা আলাদা একটা লেয়ার। এই লেয়ারটাকে জাস্ট ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার দিলে কেমন ব্লার হয়? টোটালি ব্লার হয়। মোশন ব্লার আছে, মোশন ব্লার দিলে কি হয় জানেন? এটা মোশন হয়, দেখে মনে হবে ডান দিকে যাইতেছে বা সে বাম দিকে যাচ্ছে বা একদিকে যাচ্ছে। খেয়াল করেন একটু, একটা মোশন, একটা ডান বাম একটা ইয়ে আছে। এখন মনে হইতেছে সে পুরা স্ক্রিনটা কাঁপছে, আবার এদিকে মনে হইতেছে। এইগুলো আসলে গাড়ির ক্ষেত্রে, যখন একটা গাড়ি চলে, একটা রাস্তার ক্ষেত্রে আমরা রোডটাকে ব্লার করে দিতে পারি, এরকম মোশন চলন্ত বস্তুর ক্ষেত্রে সেটা। এই জন্য এটাকে বলা হচ্ছে মোশন, গতি, একটা গতি ভাব আছে এখানে, দেখে একটু মাথার মধ্যে কেমন যেন করে আর কি। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে যে ব্লারটা করলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডকে আমরা এইচডি করার জন্য বা বিভিন্ন কাজে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা যে ব্লারটা করলাম, এটা হলো জাস্ট ব্লার, গাউসিয়ান ব্লার করলাম। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত বুঝতে পারছি? ব্লার টুল একটা আছে, ওইটা দিয়ে কি করে? ব্লার টুল এরকম ব্লার করে। আচ্ছা, এবার আমরা আবার কাজ করি, আবার আমাদের যে জায়গায় স্পট গুলো আছে, সেই স্পট গুলো নিয়ে আমরা কাজ করব। হেলিং ব্রাশ টুল আর হচ্ছে আমাদের স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে আমরা বিভিন্ন জায়গায় পরিষ্কার করি। তারপর প্রশ্ন থাকলে বলে ফেলেন। তারপর প্রশ্ন আছে? যে স্পট গুলো আমাদের চোখে লাগতেছে, সেই স্পট গুলো আমরা আবার পরিষ্কার করে ফেলতেছি। এর ফেসের অবস্থা কি ছিল? আকাশ আর পাতাল বানানো যাবে আর কি, ফুললি করা সম্ভব, অবশ্যই সম্ভব। একবারে তো আর ফুললি হবে না, বিভিন্ন ভাবে করতে হবে। জায়গাটা ভাই একবারে সাইডে যেগুলো জায়গা ওগুলা করতে গেলে তারপর বাইট সাইডে মানে ইফেক্টটা পড়ে যায়, ওইটা করার জন্য কি অন্য টুল ব্যবহার করতে? হ্যাঁ অবশ্যই, অন্য টুল পেন টুল কেটে কেটে মানে করতে হবে তখন। কাটতে হবে যে সাইডগুলো, মানে যে কানের দুলের সাইডগুলো যেগুলা, এই সাইডগুলো অন্য টুল, অন্য ইয়েতে করতে হবে, যখন পেন টুল দিয়ে সিলেক্ট করে করতে হবে। ভাই জাকির ভাই, হ্যালো জাকির ভাই, বলতেছি মনে করেন যে কারোর ঠোঁটে লিপস্টিক না, যদি আমি লিপস্টিক গাঢ় করে দিতে চাই, তাহলে তখন কি করব? করা যায় আপনি বলেন তো, একটু গেস করেন তো কি করা যায়। এগুলো পেন টুল দিয়ে মনে সিলেক্ট করতে হবে, তারপরে কালার প্রয়োগ করতে হবে নাকি? মানে মনে হয় কেন এতদিন পর আপনি মনে হয় ওয়ার্ডটা কেন বললেন? আচ্ছা, এটা বলতে আর কি। হিউ এন্ড কন্ট্রোল জি দিয়ে স্যাচুরেশন দিয়ে করা যাবে না স্যার? যেহেতু বললেন আপনি হিউ স্যাচুরেশন করা, তাহলে করেই ফেলি। অ্যাড লেয়ার মাস্ক, এরপরে যে আমাদের ব্রাশ টুল, বিভিন্ন টুল আছে না, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এখন বলবেন ভাইয়া এই কাজ তো শিখার নাই, এটা বলবেন না এখন। আসলে এগুলো তো আপনাদের যেমন এই যে মনে আসতেছে, মাথায় আসতেছে, এগুলো আমাদের কাজ, কালো থেকে ফর্সা করার জন্য তো এরকম মানে ইয়াটা ব্যবহার করা হয় না? হ্যাঁ হ্যাঁ, কালো থেকে ফর্সা করার জন্য আমরা পাবো এগুলো। আর ওই যে অপাসিটি রয়েছে, যে নরমাল ওই জায়গাতে মাল্টিপল দিলেই তো হয়, এটা দেখছিলাম একদিন। ওইটা কি লেয়ার মোডের কথা আপনি বলতেছেন? এই বুঝতে পারছি এটা।
এটা একদম প্রশ্নকারী কে ছিল এটা? এটা একদম প্রপার করার জন্য কোনো কিছু কি ইউজ করা যাবে বা একদম না, কিচ্ছু করার দরকার নেই। এই যে এই টুল এনাফ। এখানে মাস্কিং প্রপার করার জন্য এই টুল এনাফ, আর কোনো টুল লাগবে না। এটা খুবই বেসিক লেভেলের কাজ। মাস্কিং পারলে এটা খুবই বেসিক লেভেল। এটা করার জন্য অন্য এই কোনো কালার গুলো নেওয়ার জন্য তো ভাইয়া কিছু কোড ইউজ করতে হয়। আমরা তো প্রপার কালার তো নিতে পারি না, আমাদের ভুল হয় কালার গুলো নিতে। তো ওই কোড গুলো তখন আপনাকে কালার কোড মুখস্থ করা লাগবে। সাধারণত আমি কালার কোড নিয়ে কাজ করি না, ঠিক আছে? সাধারণত কালার কোড নিয়ে কাজ করে ডিজাইনার ডেভেলপার যারা, তারা গ্রাফিক ডিজাইনার যারা, খুব কম মানুষ আছে কালার কোড নিয়ে কাজ করে। কারণ হচ্ছে কালার কোড মুখস্থ রাখা খুবই কঠিন। কালার কোড আমার নিজেই মনে থাকে না। জি ভাই। তারপরে ভাইয়া এই কোডটা ইয়াতে কিভাবে ব্যবহার করে? এটা তো আমি মানে একদিন এই যে কালার ট্রাই করতে এই যে কালার, এই কালারের এখানে যে হ্যাশ, একদিন আমি ট্রাই করতে গিয়ে খুঁজতে পারিনি। এই যে কালার দিলাম হ্যাশ 003, জি জি 35, ঠিক আছে, 9। এখানে সিরিয়াল খেয়াল করেন, এখানে 39 দিচ্ছে, এখানে আসছে 0। জি ভাইয়া 96 দিলাম, উপরের দিকে গেল, ঠিক আছে। 100 দিলাম, নিচে 1000 দিলাম, উপর দিকে যাচ্ছে। এরকম আসলে কালার কোড এক একটা ইয়ে আছে, বিভিন্ন এফ আছে, বিভিন্ন মানে কালার কোডের কোনো ঠিক ঠিকানা নাই আর কি, বুঝতে পারছেন? এই যে F50 দিয়েছি, F50 এর পাইলে আপনার একদম উপরের ইয়ে কালারটা এরকম কালার কোড আপনি এখানে, হ্যাঁ ওয়েবে লাগে। রানা ভাই তো পারে, রানা ভাই পারেন না? মোটামুটি মুখস্থ করতে হবে এগুলো। মুখস্থ করতে হয়, সবই তো আছে। চার্ট আছে তো ভাই, একটা বিভিন্ন চার্ট আছে তো, চার্ট দেখে আমরা কাজ করি। কপির দুনিয়ায় ভাই মুখস্থ করতে হয় কোনো কিছু। সেটাই ক্রিয়েটিভ মানুষজন আপনারা যদি মুখস্থ করেন তাহলে মুখস্থ করে আমাদের মতো অভাগার। আচ্ছা দেখেন, এই যে দেখেন এই যে কাজটা, এই যে বিফোর আর আফটার থেকে আনতে পারছি না, এরকম আরো আনতে হবে। এরকম টোটাল কাজটা চালিয়ে যেতে হবে, অনেক সময়ের ব্যাপার। আপনারা যেটা বসে বসে করবেন, মানে আজকে আমরা যেটা করলাম, জাস্ট পেন টুল দিয়ে সিলেক্ট করে মাস্কিং, পেন টুল দিয়ে আমরা এরিয়া সিলেক্ট করেছি, তারপরে মাস্কিং। আচ্ছা এবার আপনারা বলেন আপনাদের কোন কোন টপিক যেন আমাদের বাকি আছে। মুভি পোস্টার বাকি আছে। আচ্ছা মুভি পোস্টার কোন মুভি দেখতে চান? অ্যাকশন মুভি নাকি রোমান্টিক মুভি? বলেন। টাইটানিক দেখবেন? টাইটানিক অনেকদিন টাইটানিকের মুভি পোস্টারটা দেখি না ভাইয়া। থ্রিল মুভি বানান, থ্রিল মুভি কি ওই যে পাবজি দেখাইছেন একবার? হ্যাঁ ওভাবেই করা যাবে। ওই রকমের কোনটা পাবজি কোনটার কথা? না ওটা তো থাম্বনেইল ছিল, পাবজি একটা থাম্বনেইল বানাইছিলাম। থাম্বনেইল। আচ্ছা আরেকটা একদম বেসিক, আরেকটা আছে সেট ব্যানার। ওইটা তো ইয়ে ছিল, ওইটা হলো ল্যান্ডস্কেপ। সেট ব্যানার ছিল হলো ল্যান্ডস্কেপে। আপনারা ল্যান্ডস্কেপ ডিজাইন করছেন না রানা ভাই? ল্যান্ডস্কেপ ডিজাইন করছিলেন আপনারা? হ্যাঁ ভাই, হ্যাঁ জি ভাইয়া করছিলাম। ওটা দেন। আচ্ছা দেখেন, আমরা টাইটানিকের একটা মুভি পোস্টার করি। এখন এই যে জ্যাক এন্ড, এর নাম কি জানো? জ্যাক আর কি জানো? জ্যাক আর রোজ। এর ছবি লাগবে আমাদের, জ্যাক আর রোজের ছবি লাগবে। এখন এমন ছবি খুঁজে বের করতে হবে যে ছবিটা যাবে, ঠিক আছে? সাধারণত টাইটানিকের মুভি পোস্টার গুলো যে এরকম এই টাইপের। এখন এখানে টাইটানিক যে লোগোটা, টাইটানিকের কিন্তু নিজস্ব লোগো আছে, এই লোগোটা আছে। এই লোগোটা যেহেতু লেখাই আছে, আমরা লোগোটা ইউজ করতে পারি, একটা লেখা। আর এখানে বিভিন্ন লেখা আছে, এই মুভিগুলো কারা বানাইছে, তাদের নামটা আছে, বিভিন্ন যে ক্রিয়েটিভ মানুষজন যারা বানাইছে তাদের নামগুলো তো রাখতে হবে, এই জন্য রাখে আর কি। এখন একটা মুভি পোস্টার সাইজ কত হইতে পারে সেটা ডিপেন্ড করে। এটা A4 পেপারেও হয়, এটা অনেক বড়ও হয়। একটা ওয়েবের জন্য সাধারণত A4 পেপারই করে। যেমন ধরেন এটা ডিস্কের গায়ে করবে, ডিস্কের গায়ে হতে পারে। এরপর একটা ধরেন সিনেপ্লেক্সে যে আপনি দেখলেন যে বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার দেওয়া, সেগুলো কিন্তু আলাদা আলাদা সাইজ আছে। একটা হলের সামনে বিশাল বড় করে একটা সাইজ দেওয়া হলো, মানে বিশাল বড় একটা ব্যানার দেওয়া হলো, যে কারণে এগুলো ডিপেন্ড করে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুভি পোস্টারের সাইজ গুলো বিভিন্ন ভাবে আছে। তারপর আমরা একটু গুগল থেকে দেখে আসি মুভি পোস্টারের আদর্শ সাইজ তারা কি শো করে। গুগল থেকে একটু মুভি পোস্টার সাইজ দেখে আসলাম, সেখানে দেখলাম যে 20x40 ইঞ্চি, ঠিক আছে? এটা হচ্ছে আদর্শ সাইজ। কিন্তু যে আমি বললাম যে এইগুলো সাইজ কিন্তু নির্দিষ্ট না,
এটা নির্দিষ্ট, এটা হচ্ছে আদর্শ স্ট্যান্ডার্ড, মানে মোটামুটি এই সাইজটা সবাই এই যে স্ট্যান্ডার্ড লেখাই আছে। তারপরে ওই যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, এরপরে কেউ বড় চাই, কেউ ছোট চাই, কেউ রেশিও এর থেকে ছোট চাই, বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু এটা হলো আদর্শ। তাহলে 24x40, তাহলে সরি 27x40, তাহলে 27টা কি লম্বালম্বি নাকি আড়াআড়ি বলেন? মানে ল্যান্ডস্কেপ কোনটা আর পোর্ট্রেট কোনটা? ভাই 27 হচ্ছে উইডথটা, আর হচ্ছে 40 ইঞ্চি যেটা ওটা হচ্ছে হাইট। আজকে আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে মুভি পোস্টার। আপনারা সামনের দিন মুভি বানাবেন, ঠিক আছে? মুভির প্রোডিউসার হয়ে যাবেন। আমাদের এখানে এখন আছে যে অনেক করতে ভালোবাসে, ছবি তোলা অনেক, এরকম কেউ আছেন নাকি? যার অনেক ছবি, যার প্রোফাইলে গেলে অনেক ছবি পাওয়া যাবে। ফটোগ্রাফি না, যারা কিছু মডেল আছে না, যারা নিজেদেরকে মডেল হিসেবে দেখতে চায়, বা নিজেদের অনেক ছবি তারা তুলে ফটোশুট করে কিছুদিন পর পর, এরকম কিছু মানুষ আছে। যেমন ধরেন এই জানা আমাদের তাবাসসুম সামিয়া, মডেলিং। হ্যাঁ মডেলিং, এরকম কিছু মানুষজন আছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা একটা পেজ নিয়েছি যেটা দেখতে মোটামুটি এফোর পেপারের মতো। এখন আমরা এখানে কাজ করব। তো এখানে টাইটানিক মুভি পোস্টার বানানোর জন্য আমরা টাইটানিকের ইমেজ লাগবে, যেহেতু জ্যাক আর রোজের ছবি লাগবে। তো আমরা জ্যাক আর রোজের ছবিটা ডাউনলোড করে নিয়ে আসি। আর কিছু বলা থাকলে বলে ফেলেন। আচ্ছা এখানে অনামিকা আপু বা ওরা কেউ আছে ওই ব্যাচের? মেডিসিন রিপি এক্সপার্টদের মধ্যে কেউ আছে নাকি? এক্সপার্ট গ্রুপের কেউ আছে? আমার একটা কাজ দরকার, আসলে কাজটা ক্লায়েন্ট বসে আছে, দেখি কাউকে একটা অ্যাড দিয়ে দিই। ফারজান আপু আছেন? কাজ করবেন এখন? আছি তো ভাইয়া, বাট কাজ মনে হয় করতে পারবো না। আচ্ছা আচ্ছা, অনামিকা আপুরে পাইছি, অনামিকারে পেয়েছি, আমি ওকে দিচ্ছি। দেখি আপনাদের ক্লাস লিংকটা যেন কোথায় পাবো? এই ক্লাস লিংকটা কম্বো 8 এ পাবো। হ্যালো জাকারিয়া ভাই, আমার একটা ফটোশপে একটা প্রবলেম হয়েছে, একটু দেখেন তো। কেবলই যেটা দিলে লিংক, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করলাম, কি জানি হয়েছে, এটা ওপেন হচ্ছে না আর কি। এখন না, পরে আপনার গ্রুপে আপনি কথা বললেন, হেল্প পাবেন। আচ্ছা এখানে আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম জ্যাক এন্ড রোজের, সেই ছবিটা লাগবে। তো ছবিটা আমরা এখনো পাইনি, এখানে সম্ভবত ডাউনলোড হয়নি, কমপ্লিট হয়নি। আচ্ছা এখন জ্যাক এন্ড রোজের যদি আমি ছবি চাই, তাহলে আমাদের কিন্তু সার্চ করা উচিত জ্যাক এন্ড রোজ লিখে, ওদের কাপল ছবি পাওয়া যাবে। পিএনজি ছবি আসলে পাওয়াটা একটু মুশকিল, পিএনজি ইমেজ পাওয়াটা একটু মুশকিল, দেখি ছবি পাওয়া যায় কিনা। পিএনজি ছবি পাওয়াটা মুশকিল, তবে যে ছবিটা পাওয়া গেছে সেটা এনাফ, ছবিটা ভালো। কোন ছবিটা নেওয়া যায়? এই ছবিটাতে কিন্তু পুরো হাত আসে নাই, এই ছবিটাতে হাত আসে নাই। না, বর্তমান তো ভাই আপনি এখন প্রোডিউসার, তাই না? আপনি নেবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই, ওখান থেকে কি জুম করা যায়? কন্ট্রোল ধরে হুইল ঘোরাইলে জুম যায়। এই যে উপরে এখানে 110%, এখন 125%। কন্ট্রোল ধরে হুইল ঘোরাইলে টোটাল এটাই জুম হয় টোটাল। এই এখানে অনামিকা আপু আসছেন নাকি? অনামিকা আপু আসে আওয়াজ দিয়েন। জি ভাই আছি। আচ্ছা, চলে আসছে। আচ্ছা অনামিকা আপু, আপনার কাজ হচ্ছে একটা ফেসবুক কভার বানানো। এখনই ফ্রি আছেন এখন? হ্যাঁ, কিন্তু কিভাবে বানাবো, কি বিষয়? কভারটা হবে, এর কাজটা হলো এই যে একটা ওয়ার্কশপ, মানে তার গাড়ির একটা কার হাউস আছে, এর কি জানি বলে, অটো রিপেয়ার। এই যে তার লোগো, এই যে তার অফিস, তো এটা তার ঠিকানা। তো এখানে তার জিনিসপাতি হচ্ছে এইগুলা। তো
তো ছবিগুলা দিয়েছে সেই রকম। তো এরকম ছবিগুলাকে দিয়ে আপনি একটা ইয়ে বানান, ফেসবুক কভার। বুঝতে পারছেন? এই যে ইমেজগুলো হচ্ছে তার, এই যে এটা কারের ইমেজটা নেন, এরপরে এই যন্ত্রপাতির ইমেজটা নেন, এরপরে এইরকম একটা ইমেজ নেন। এই ইমেজগুলো আসলে একটা শেপের মধ্যে দিতে হবে, বুঝছেন? বিভিন্ন শেপের মধ্যে দিতে হবে। তো এইসব ক্ষেত্রে আপনি বিভিন্ন শেপ ইউজ করেন, মাল্টি শেপ ইউজ করেন। ধরেন আপনি কোনো কোনো জায়গায় ল্যান্ডস্কেপ একটা ইয়ে শেপ ইউজ করতে পারেন। কি বলে, আমি দেখাচ্ছি আপনাকে, শেপগুলো দেখাচ্ছি। আপনি এরকম শেপগুলো কিছু ইউজ করে কাজগুলো শুরু করে দেন। তাহলে আপনি শুরু করে দেন, আমি শেষ করে ফেলবো। বসে আছে লোকটা। আচ্ছা, এই যে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার কারণ কি? ইমেজগুলো আমাকে পাঠিয়ে দেন মেইল করে। আপনাকে মেইল লাইন ফেসবুকে ফরওয়ার্ড করতেছি। এটা কি সিসি 2020? সিসি 2020 কিন্তু লোকাল হচ্ছে আগে ইউজ করছিলেন দিন হচ্ছে আমার কোনটা? আমি তো ডিলিটে ইউজ করি। কিন্তু এটা নাকি আমি যতদূর শুনছি এটাতে একটু লোড নিতে এরকম প্রবলেম হয়, মানে কোনো বাগস আছে না কি? না, এটার মধ্যে কোনো বাগও নাই, এটা খুবই ভালো। আমি যেটা ইউজ করতেছি, কিন্তু আজকে হচ্ছে র‍্যাম, মানে আমার পিসিটা গত 2-3 দিন মনে হয় অফ হয় না, এখানেই চলে। যেমন গতকালে ক্লাস রেন্ডার হয়েছে সারা রাত ধরে। তো এটা হচ্ছে র‍্যামের কি অবস্থা জানি না, কিন্তু 20টা সম্বন্ধে আর কি শুনছিলাম যতটুকু আর কি, এটা প্রবলেম করে র‍্যামে অনেক। না না, র‍্যামে কোনো প্রবলেম করে না। 20 আমরা চালাইতেছি অনেক দিন ধরে। আর আপনারা যারা আমার এখান থেকে 20 চালাচ্ছেন তাদের কোনো প্রবলেম করতেছে? না ভাইয়া। আর কি আমাদের প্রসেসর যখন অতিরিক্ত গরম হয়ে যায় তখন কিন্তু স্লো হয়ে যায়। প্রসেসর যখন অতিরিক্ত গরম তখন কিন্তু স্লো হয়ে যায়, যে কারণে কুলিং পেস্টগুলা ইউজ করতে হয়। আচ্ছা, অনামিক আপু, আপনাকে আমি ছেড়ে দিই, আপনি আপনার কাজ করেন। তো আপনি হচ্ছে রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গেল গুলো আছে না এখান থেকে, এই যে রাউন্ডেড যে রেক্ট্যাঙ্গেল গুলো, জি জি, এরকম যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল গুলো আছে যেগুলো রেডিয়াস এই যে উপর থেকে আমরা আপ ডাউন করতে করে নিতে পারি। যেমন এখানে আমি এই মুহূর্তে 50 দিয়েছি, আসলে এই ফাইল যে কোনো 50 দিলেও আপনি বুঝতেছেন না, 100 দিয়ে দেখায়। এই যে একটা রাউন্ডেড এরকম যে শেপগুলো আছে, এরকম শেপগুলো নিয়ে আপনি হচ্ছে কার্ভ টার্ভ করে বিভিন্ন ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ছবি দেন। এই অ্যাঙ্গেলে একটা ছবি দিলেন, ঠিক আছে? এরকম করে স্কয়ার শেপ, হ্যাঁ স্কয়ার শেপ নিবেন, রাউন্ড নিবেন। এরপরে পেন টুল দিয়ে যদি কোনো শেপ নিতে চান সেগুলো নিতে পারেন। পেন টুল দিয়ে যদি কোনো অর্ধ শেপ নিতে চান সেই ধরনের শেপগুলো নেবেন, বুঝতেছি? এই যে এই ধরনের শেপগুলো নিতে পারবেন এখানে। জাকির ভাই, এই জায়গায় কি রেক্ট্যাঙ্গেলটা জিগজ্যাগ নেওয়াটা পসিবল? মানে হয় না তো, মানে এক সাইড হয় আর এক সাইড হয় না। এটাই প্রপারলি এখানে জিগজ্যাগের অপশন নাই, এখানে জিগজ্যাগের অটোমেটিক অপশন কোনো নাই। অনামিকা আপু, আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি। ওকে ভাইয়া, হ্যাপি। এই যে ইমেজটা, এই ইমেজটাকে এখন জাস্ট ক্লিপিং মাস্ক করেন। সরি, এখানে জাস্ট আমরা অ্যাড লেয়ার মাস্ক করব। অ্যাড লেয়ার মাস্ক করে জাস্ট আমরা মুছামুছি করে ফেলি। এখানে জাস্ট আমরা এটাকে অ্যাড লেয়ার মাস্ক করে আমরা এটাকে ব্রাশ দিয়ে মুছে ফেলি। তো এটাকে এখানে যা প্রত্যেকটা কাজ আসলে মাস্কিং এর কাজ, এখানে মাস্কিং করে করে এই কাজটা কমপ্লিট করতে হবে। আমি টোটালটা কমপ্লিট করছি, ফাইল একটু লোড কমাই। ধরলাম এটা টোটাল সি ড্রাইভটা খালি করে ফেলো তো। কোয়ালিটি খুবই সুন্দর ছিল। যেখানে বুঝবেন না কথা বলবেন। ইমেজটা আমরা নিব না এই কারণে, কারণ ইমেজটা হচ্ছে হাতটা কাটা, এই জন্য আমরা ভালো ইমেজটা নিচ্ছি। ওকে, এবার জাস্ট ইমেজটা অ্যাড লেয়ার মাস্ক করব আমরা।
পাশ চলে গেলাম। বুঝবেন না প্রশ্ন কেন? যেহেতু আপনারা এগুলো পারেন, আমি এগুলো একটু চুপচাপ থাকতেছি আর কি। ভাই আমরা তো মাস্কিং না করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতাম। না, ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে ভালো হতো না জিনিসটা, করলে জিনিসটা ভালো দেখাইতো না। আমরা ব্যাকগ্রাউন্ড পেছনে মেক করবো, পেছনে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিব আমরা পেছনে, তাছাড়া সময় সাপেক্ষ ব্যাপার। এখানে তো আরো কয়েকটা ছবি থাকবে, সমস্যা কি? আচ্ছা, এরপরে যদি যেমন এর মাথা কিছু কিছু জায়গায় যে আমরা বেশি কম হয়ে গেছে, তো সেটা আপনার জানি কি করতে হবে। এরপর কি করব বলেন তো? এরপর আমরা কি করতে পারি? গ্রেডিয়েন্ট ছিটাইতে পারি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা একটু চলে যাই আমাদের আরো যে ছবিগুলো সেগুলা, এর মধ্যে যে ছবিগুলো লাগবে সেগুলো চলে যাই। এবার লাগবে এটা কি বলে, জাহাজ। তো টাইটানিক জাহাজ আমাদের লাগবে, টাইটানিকের একটা ইমেজ লাগবে। দেখি টাইটানিকের ইমেজ পাওয়া যায় কিনা। টাইটানিকের ইমেজ পাওয়ার জন্য আমরা জাস্ট টাইটানিক লিখে সার্চ করি, দেখা যাক কি হয়। টাইটানিক মুভি, টাইটানিক শিপ। এই বুঝতেছেন আপনারা? এই ঘুমাই গেছেন? দেখি আওয়াজ দেন তো, কে কে জেগে আছেন? ভাইয়া গর্দন দেবো? গর্দন না লাগবে না। জি ভাই আছি। আচ্ছা ভাইয়া। জি ভাই আছি। এখানে কিন্তু আমাদের যে ভিউটা দরকার ছিল, সেই ভিউটা কিন্তু মেক করতে পারিনি। মানে এখানে ভিউটা দরকার ছিল যে জাহাজের এই সাইডে এদের ছবিটা দরকার, জাহাজের এই সাইডে এদেরকে রাখা দরকার, মানে দেখে মনে হবে যে তারা রোমান্টিক একটা ভিউতে আসছে। কিন্তু এই ছবিটা আসলে সম্ভব না সেটা, যে কারণে কোনো ইমেজ ঘুরে দিলে হবে না ভাইয়া? যদি কোনো আমরা ইমেজ নিয়ে কাজ করি বা কোনো মুভি পোস্টার নিয়ে কাজ করি, অবশ্যই তারা আমাদের ছবি তুলে দিবে। ফটোশুট করতে হয়, অবশ্যই ফটোশুট করতে হয়। ফটোশুট করে তারপরে বিশেষ করে আমি একটা মুভি পোস্টার বানিয়েছিলাম দহন মুভি দেখছেন? দহন। জি ভাইয়া। দহন মুভি, যেটা এই দহন মুভি পোস্টারটা বানানোর জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল, মানে দহনের যে ছবিগুলো, ওই ছবিগুলো দেওয়া হয়েছিল। আছে কারো কাছে আপনার ছবিগুলো? কেউ কি পাইছিলেন? কেউ কি দহন মুভি পোস্টার নিয়ে কাজ করেছিলেন কিনা? কেউ আছেন? আচ্ছা, এখন এই মুভি ধরেন এতটুকু যদি আমি বানাই, এর উপরে নিচে আমাকে উপরে স্কাই মিলাতে হবে, নিচে সাগর মিলাইতে হবে। তো নিচে সাগর মিলানোর জন্য আমাদের বিভিন্ন সাগরের ছবি লাগবে, আর উপরে স্কাই মিলানোর জন্য আমাদের কিছু স্কাইয়ের ছবি লাগবে। তারপর আমাদের আবার মাস্কিং করতে হবে।
উপরে স্কাই মিলানোর জন্য স্কাই, আর নিচে সাগর মিলানোর জন্য সাগর। তাহলে আমরা কিছু সি পিক নেই, আর হচ্ছে টাইটানিক ইমেজটা আসলে অনেক আগের তো, যে কারণে ইমেজ গুলো খুঁজে পাওয়া যায় না। টাইটানিকের অরিজিনাল ইমেজও খুঁজে পাওয়া যায় না, আর পিএনজি তো দূরের কথা। লাগবে আমাদের সি লিখে সার্চ করি আমরা, সি ইমেজ। এখান থেকে ওই সির সাথে মিল রেখে একটা সি নিতে হবে। ওই সির সাথে মিল রেখে দেখি এটা কালার কেমন ছিল। ওকে, অনেক সময় আমাদের ইমেজের সাথে একটা ব্যাকগ্রাউন্ড মিলে না, তখন আমরা কি করতে পারি? ইমেজের সাথে আমাদের ব্যাকগ্রাউন্ড মিলে না, তখন আমরা কি করতে পারি? আর কোনো আইডিয়া আছে এই ব্যাপারে? ভাই যেটা মিলবে না সেটাকেই চেঞ্জ করে দেবো আমরা, সমস্যা কি? তখন অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্লিপিং মাস্ক করে দিতে এই আরে কি কয় এটারে, ওই যে ই করে মাস্কিং করতে পারি। হ্যাঁ, মাস্কিং। কার শুধু কাটটা নিয়ে মাস্কিং করে মিলাই দেওয়া যায়। যেমন ধরেন এই যে যেটা, এই যে সাগরটা, এই যে সাগরটা, আর এই সাগরের পানি আর এই সাগরের পানি কি এক কিনা? না ভাই এক না। না ভাই এক না। আচ্ছা, নিচেরটা কি উজ্জ্বল বেশি? নিচেরটা উজ্জ্বল দেখে না বেশি? জি ভাইয়া। জি ভাইয়া। উজ্জ্বল নীল। দেখি কে কে বুঝে না, বলুন তো এখানে কি করা হয়েছে? বুঝলাম না। সাগরের পানিটার এখন কালার এটা থাকা অবস্থায় দেখেন আর না থাকা অবস্থায় দেখেন। এই শেপ নিয়ে সাদা কালো টিভিতে রঙিন বানানো দেখছেন? সাদা কালো টিভিতে রঙিন বানায় কিভাবে? কালারফুল একটা ইয়া দেয় সামনে ক্লাস। ছোটবেলায় দেখছেন সাদা কালো টিভিতে রঙিন টিভি বানায় কিভাবে? লেখা থেকে সিনিয়র। আচ্ছা, এই যে একটা লেয়ারকে নিয়ে জাস্ট লেয়ারের মুডটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই লেয়ারের মুডটা এখন চেঞ্জ করে দেওয়া হয়েছে, এটাকে মাল্টিপ্লাই করা যায়, লাইটিং করা যায়। এটাকে এই যে মাল্টিপ্লাই যদি করি তাহলে এরকম হয়, এরপর ডার্কেন করে দিলে ডার্ক হবে, এরকম কালার বাড়ে, এগুলোকে বলে লেয়ারের ইফেক্ট। তো এই যে একটা লেয়ার, এই লেয়ারটা যদি মুড নরমাল রাখি তখন এটা নরমাল একটা লেয়ার, এটা মধ্যে জাস্ট এই কালারটা। এই যে দেখেন, এটা হচ্ছে জাস্ট নেভি ব্লু একটা লেয়ার, নেভি ব্লু একটা লেয়ার এর উপরে আছে, এর উপরে নেভি ব্লু একটা লেয়ার আমরা দিয়ে রাখছি। এই লেয়ারের মুডটা, এই যে অপাসিটি, যেখানে অপাসিটির পাশে দেখেন মুড, এই মুডটা সবসময় নরমাল থাকে। নরমাল থেকে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এরকম বিভিন্ন মুড দিলে এটা চেঞ্জ হয়। যেমন মাল্টিপ্লাই দিলে এটা এরকম হয়, মাল্টিপ্লাই দিলে এটা এরকম হয়। এরপর তো অপাসিটি আছে, অপাসিটিকে আমরা ডার্ক এন্ড চেঞ্জ করে দিতে পারি। এটাকে বলে লেয়ারের মুড। লেয়ারের মুড আমরা এরকম চেঞ্জ করতে পারি, বুঝলেন? মুড চেঞ্জ করেছি আমরা, লেয়ারের মুডটা চেঞ্জ করা, বুঝছেন? জানলে ভাইয়া জাহাজের মানে আপনার ব্যাকগ্রাউন্ডে যে পানিটা যেরকমের রং, মানে এই পানির রংটা তো আরো অনেক কালো বা গাঢ় এরকমের মনে হয়। এই যে ম্যাচ করার চেষ্টা করতেছি, দেখেন এখন দেখেন অনেকটা ম্যাচ হয়েছে না? ক্যাচ করা টাফ। হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন এখন কি একটা ম্যাচ হয়েছে না? অনেকটা ভাইয়া। কি আসছে অনেকটা। কয়জন আছে এখনো? 30 আছে।
সব মাস্কিং এর খেলা, আমি কিন্তু সব মাস্কিং করতেছি এখানে, মাস্কিং ছাড়া এখানে অন্য কিছু নাই। যে এবার সাগরটা দেখেন, এবার বুঝতে পারছি? জি ভাইয়া। নিচের আমাদের সাগরের পার্টটা রেডি। এবার নাম সিল চপ্পল নিয়ে আর উপরে স্কাই তৈরি করেন। যেভাবে আমরা এই কাজটা করলাম সেভাবে একটা স্কাই নিয়ে আসবো, অন্য একটা স্কাই নিয়ে আসবো। স্কাই আনার জন্য আবার সেই গুগলে গেলাম, গুগলে যে দেখি কোন স্কাইটা নেওয়া যায়। এই মেঘলা আকাশটা নিতে চান? এখানে একটা মেঘ আছে, এটা নিতে চান? এটাই মনে হয় ভালো হয়েছে। এখানে কিন্তু বিভিন্ন কাজের সংমিশ্রণ আছে, বিভিন্ন টুল, বিভিন্ন কাজের সংমিশ্রণ আছে। যে ইমেজ নিলাম এই লেয়ারটা চলে যাবে এখন নিচে। জাস্ট এই লেয়ারটাকে আমরা মাস্কিং করে বুঝতেছেন না? কথা বলেন। বুঝতেছি ভাই। এখানে পুরোটাই মাস্কিং এর খেলা। আফজাল ভাই আছেন? ছবিটা একটু জুম করলে মনে ভালো হবে। আছি ভাই, আছি। আছেন? হ্যাঁ, বুঝতেছি। কোনো দাগ রাখা যাবে না, কোনো প্রমাণ রাখা যাবে না যেটা অন্য পিকচার। বাবার পকেট থেকে যখন আপনারা একটু টাকা পয়সা কাটছাট করেন, অবশ্য এখন তো আপনারা করেন না, এখন আপনাদের পকেট থেকে আরো কাটছাট করে আপনাদের ছেলেপুলেরা, তখন কিন্তু তারা কোনো প্রমাণ রাখে না। বুঝতে পারছেন? আচ্ছা, এটার বাদ বাকি যতটুকু আছে সেটা হলো জ্যাক এন্ড রোজের ছবিটা আছে কিছু, সেগুলোকে আমরা রিমুভ করে দিই। জি, আমাদের স্কাইটা এবার দেখেন। সব মাস্কিং, যে কাজগুলো আপনারা অলরেডি করে আসছেন এর আগে। এখন এদেরকে কই বসাবেন এটাই হলো ব্যাপার। এদেরকে কই বসানো যায়, এই ইমেজের কোন জায়গায় কি এদেরকে বসালে ভালো দেখা যায়, কোন জায়গায় বসানো যায়? এখানে একটু ঝামেলা আছে, এখানে কোন একটা ল্যাকিংস আমাদের আছে, বা মাত্র কোন একটা ভুল হইছে। দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাকিংস আছে আমাদের। এই ইমেজটা সম্ভবত ঝামেলা করছে। হ্যাঁ, এই ইমেজটা ঝামেলা করেছে। ইমেজটাকে জাস্ট নিচে নামাই দিচ্ছে। এখন টোটালি ক্লিয়ার। বলেন এই পর্যন্ত কে কোথায় বুঝেন নাই? এতটুকু আমি আর কোনো কাজ করতে চাই না, এতটুকুই করব। হালকা হালকা করে উঠে গেছে, এখান থেকে হালকা হালকা করে উঠে গেছে। আপনি খুঁজে দেখেন এরকম মুভি পোস্টার অনেক আছে, এরকম পোস্টার অনেক আছে, অনেক। আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, টেক্সটকে কি ক্লিপিং মাস্ক করা যায় ফটোশপে? বুঝি এখানে আছে, তাহলে আর একটু ইয়ে করে দেই। হ্যাঁ, বুঝিনি, প্রশ্নটা বলেন। যে টেক্সটকে কি আপনার ক্লিপিং মাস্ক করা যায়, যেমন আমরা এই যে ইলাস্ট্রেটরে যেমন টেক্সটকে এক্সটেন্ড করে তারপরে ক্লিপিং মাস্ক করতে, এরকম কি করা যায়? এখানে একটু দেখাই দেন। আর কোনো প্রশ্ন? রানা ভাই কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না ভাই। ভাই পানির সামনে পাশে কালো, পিছনে পাশে কালো হবে না? হতে পারে, ওই সাইড থেকে লাইটিং, ওখানে ইয়ে দেখতেছেন না, আপনি স্কাই কালারটা দেখেন।
আচ্ছা ভাই আমরা চাইলে কিন্তু ওই যে নিচ থেকে আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতে পারি আপনার হচ্ছে ওই মেয়েটার যে রোদের কালারটা আর কি ওরকম একটা ইয়া দিতে পারি আমরা কিন্তু। হ্যাঁ চাইলে তো কত কিছু করা সম্ভব, এখানে চাইলে তো এখানে উজ্জ্বল করা সম্ভব, তাই না? হ্যাঁ ওখানে দিয়ে আমরা লেখালেখি করতে পারি। এখানে লেখালেখি থাকবে আর অনেক কিছু থাকবে, যে কারণে আমি যাচ্ছি না। আর লেখালেখি যেগুলো থাকবে সেগুলো অনেক সুন্দর থাকবে। টাইটানিক, আর 10 মিনিট, আর 10 মিনিট পর আমরা ছুটি দিয়ে দিব। আজকে কেন জানি বুঝবারে পারি দিলাম না ভাইয়া, ক্লাস এতক্ষণ হয়ে গেল। বুঝি আজকে কাজের মধ্যে আছেন, এই জন্য বুঝতেছেন না। বাকি কাজ কি করবেন? এই ছবিটা নিয়ে বাকি কাজ কি করবেন? আমাদের কাজ কিন্তু শেষ, জাস্ট লেখালেখি করতে হবে। লিভ Just নেবে, লেখালেখির লিভ নিয়ে পার্টটা যাই তাহলে। ক্লাস শেষ, আজকে আমাদের ক্লাস শেষ, টপিক শেষ। ঠিক আছে, আমাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে মুভি পোস্টার। স্যার মুভি পোস্টার ডকুমেন্ট সাইজটা একটু বলবেন। 27x40। আচ্ছা ভাই ওই যে ক্লিপিং মাস্ক করা টেক্সট কি ওটা তো দেখালেন না। কোনটা? টেক্সট ক্লিপিং মাস্ক? জি ভাই। মানে জি স্কাই আছে, ঠিক এর উপর। আপনার নাম কি ভাই? আমার নাম ভাই আরিফ ইনসাই। আপনার নাম লিখবো না, লিখতে চাইছিলাম যেখানে লেখাই আছে লরি এমসন। তো লরি এমসন তো লেখাই আছে, জাস্ট ক্লিপিং মাস্ক করে দেন। লরি এমসন উপর না নিচে? নিচে রাখো। এরিয়া সিলেক্ট করতে হবে তো। এটা সিলেক্ট না করলেও হয়, ক্রিয়েট ক্লিপিং মাস্কে যে মাস্কিং করে দিলেই হয়। বুঝছি আমি। এরিয়া সিলেক্ট দেখানো তো, যেহেতু ইলাস্ট্রেটরও আপনারা ক্লিপিং মাস্ক করবেন এই জন্য দেখানো হয়। জি আপনাদের ছুটি, আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 2টা মুভি পোস্টার, সেটা যে কোনো 2টা আপনাদের মন মতো, আর হচ্ছে ইমেজ রিটাচ নিয়ে কাজ করা, আর হচ্ছে এখানে কিছু লেখালেখি আছে যেগুলো দিলে আমাদের কাজ শেষ। জাকারিয়া ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ যে স্ট্রোকের যে কালার মানে ডটের যে লাইনগুলো আমরা নিই, এই লাইনটা মানে আমার ফটোশপে একটার উপরে উঠে গেছে, এটা কি কোথায় চেঞ্জ করা যায় এটা? এই যে একটা শেপ নিলাম, এই শেপের মধ্যে যে কালার আছে এই কালারটা আমরা ফিলের জায়গায় ফিলটা অফ করে দিলাম, স্ট্রোকটা আমরা অন করে দিলাম। আর এই স্ট্রোকটা অন করে দেওয়ার পরে এই যে এখানে যে লাইনটা হচ্ছে এখানে এই ইয়ে লাইন দিয়ে দিলাম, এটাই তো ডট লাইন। কি প্রশ্ন আপনার? রানা ভাইয়ের প্রশ্নটা কি? রানা ভাই প্রশ্নটা কি? এই যে ডটগুলো যেটা আছে না, এই একটা ডট আরেকটা ডটের উপরে উঠে গেছে। আচ্ছা এটাকে ওরা মিলানোর জন্য উঠা যায়, এগুলো সাইজ ছোট বড় করলে চেঞ্জ হবে, তাছাড়া চেঞ্জ হবে না। এখানে যে সাইজটা এখান থেকে চেঞ্জ, সাইজ ছোট বড় করা যায়। আর তাছাড়া যে ক্যাপস কর্নার গুলো করে দেখবেন, বুঝছেন? ক্যাপস কর্নার আছে। এটা কিভাবে করলেন? এই যে প্যাটার্নটা বানালেন যে, এই যে না ভাই, এই যে এখান থেকে এই অ্যালাইন থেকে পাবেন, এই ক্যাপস কর্নারের এই যে অ্যালাইন থেকে পাবেন। বুঝছেন না ভাই? জি। আচ্ছা ফিল কালারকে অফ করে দিয়ে জাস্ট স্ট্রোক অন করে দাও, স্ট্রোকের মধ্যে ডট রাখা। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ। আপনাদের হোমওয়ার্ক থাকলো মুভি পোস্টার। ভাই প্যাটার্নটা বানাইছেন কিভাবে? কোন প্যাটার্ন? মাত্র যেটা দেখলেন? জি জি।
একটা শেপ, এটা তো একটা শেপ নেওয়া হয়েছে। যেমন ধরেন এই যে এখান থেকে একটা যে শেপ চলে আসছে, সেখান থেকে একটা পলিগন দিলাম। পলিগন, এই পলিগনের মধ্যে এই স্ট্রোক কালার কি ফিল কালার, যে স্ট্রোক কালার যে ব্যাপার আছে, এই ফিল কালারটা টোটালি অফ থাকবে, স্ট্রোক কালার অন থাকবে। স্ট্রোকের পাশে একটা অপশন আছে যেটা ডট লাইন দিবেন নাকি সোজা দিবেন? জাকারিয়া ভাইয়া একটু স্ক্রিনশটটা ডটের স্পেস গুলো কি আমরা ইয়ে করতে পারবো তাই না ভাইয়া? ভাইয়া বুঝিনি। মানে ডটের স্পেস গুলো আমরা বাড়িতে কমাইতে পারবো তাই না? ডটের স্পেস গুলা এখানে দেখি এই অপশনের মধ্যে, হ্যাঁ এই যে এখানে যে ড্যাশ লাইনে যে গ্যাপ আছে, গ্যাপ গুলো দিতে পারবেন, গ্যাপ দিতে পারবেন। হ্যাঁ, এই যে গ্যাপ গুলো আপডেট করতে পারবেন। এই যে অপশনটা যদি এখানে না পান তাহলে উইন্ডো থেকে নিয়ে আসবেন, এই উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসবেন। উইন্ডো থেকে এই অপশন, এই ভার্সনে স্ট্রোক আছে কিনা, না এখানে উইন্ডো থেকে স্ট্রোক নাই, যা আছে ওখানে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমরা খুঁজে যা আছে এখানে এই স্ট্রোক থেকে, এটা উইন্ডো থেকে স্ট্রোক নাই এখানে। তাহলে ওখানেই থাকবে, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন? ভাই আমারটা তো এখনো সেই প্রবলেমই রয়েছে। সলভ করেন, শেপটাকে সিলেক্ট করেন, শেপটাকে সিলেক্ট করে উপরে যান। ভাই আমার তো ফটোশপ সিসি, আমি ওকে এটা না স্ক্রিনশটটা অন করেন ভাই, না ভাই কি করব? ডিসেবল করে তো। ওকে রানা ভাই আসেন। রানা ভাই স্ক্রিন শেয়ার অন করা যাবে? শরীফুল ইসলাম আপনার কি প্রবলেম? বলছেন ভাই এই যে এখানে চ্যাট বক্সের যে দিলেন, সফটওয়্যার দিলেন, ওটাকে আমরা সবাই করব, ডাউনলোড দেব, ইনস্টল করব। দিয়েছি, আর এই ডাউনলোড করে রাখেন, ওটা সিসি 2020 ডাউনলোড করে রাখি দিয়ে রাখেন। আমি তো সিসি 2020 ইউজ করতেছি। 2020 ইউজ করছেন? জি। লাগবে না রানা ভাই? আপনি পোর্টেবল আছেন রানা ভাই? পোর্টেবলে? হ্যাঁ পোর্টেবলে। পোর্টেবলে নাও থাকতে পারে, তারপরে ট্রাই করে দেখি। এই যে স্ট্রোকের পাশে যে ডট লাইন, এখানে ক্লিক করেন একটা। মাউস কি আপনি? না আপনি কি, হ্যাঁ এখানে এই যে নিচে মোর অপশন, নিচে অ্যালাইনে ক্লিক করেন, অ্যালাইনে যান। অ্যালাইনে মাঝে দেন, মাঝখানে একটা চাপ দেন। বুঝছে? তারপরেও কিন্তু এই যে একটার উপর একটা, এই যে এখানে, এই যে এটা একটু বড় হয়ে গেছে একটার মধ্যে। ওকে, এবার আপনি ওই মোর অপশনে যান, মোর অপশন, নিচে মোর অপশন চাপ দেন। হ্যাঁ মোর অপশনে গ্যাপ দেন 3। তারপরে হচ্ছে না, কিন্তু এটা অ্যালাইনমেন্টটা ঠিক না আমাদের। দেন না 1.5 দেন। এদিকে একটু গ্যাপ, এদিকে এই সাইডটা ঠিক আছে, এই সাইডটা ঠিক নেই। এরপর হচ্ছে যে রাউন্ড, সেন্টার, রাউন্ড আর দেখেন কর্নার আর ক্যাপসে যে আপ ডাউন করে দেখেন। আর তারপর ড্যাশ দিতে পারেন। এই ড্যাশ যেগুলো আছে না, ড্যাশ, আপনি একটা কাজ করেন, আমি আপনাকে বলি, ড্যাশ আর গ্যাপ কত দিবেন? একটু স্কয়ার না, স্কয়ার না, আগের মতো যান, ওই যে স্কয়ার না, ওখানে রাউন্ড দেন। হ্যাঁ এবার হচ্ছে করেন, ওই যে ড্যাশ আর গ্যাপ, আর ড্যাশে 0 দেন, 1.5 দেন, সব জায়গায় সেম দেন। ড্যাশে 0, হ্যাঁ ড্যাশে 0, 1.5 ওকে। আবার ওই যে ওই সাইডের গুলো আরো দুইটা আছে যে, ও আচ্ছা, দেন তো 1.5 দেন তো গ্যাপে। না হবে না, ওই অপশনটা হবে না। অটোমেটিক আর কত খাবেন বলেন? ড্যাশে 1.5 দেওয়া পড়ছে না? করছে, তারপর ওই যে ওনার কমপ্লেন হচ্ছে একটা সাইড একটু সূক্ষ্ম বিষয় আর কি, এটা ধরতে দেখতে খারাপ লাগতেছে। ওটা আপনি বড় শেপ বানান, তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। ওকে ক্লাস, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইচডব্লিউ করে গ্রুপে জমা দিবেন, ঠিক আছে? আজকে আর হোমওয়ার্ক দেখবো না, নেক্সট ক্লাস। সবাইকে ধন্যবাদ, লিংক কেটে দিচ্ছি।